চলাবাঙ্গা, ওইখানে আমার লঞ্চে করে নিয়ে আসছে। ভাত খাইতে লইছি আমি, আর এই পাশ দিয়ে আমার খালা পালাইয়ে গেছে। আমার নাম এমনি খুশি, মানে পার্লক বাবা মায়ের রাখছে খুশি, ওই আশা, আর এমনি জন্মদাতা বাবা মার নাম হচ্ছে খুশি। আচ্ছা, বাবা মার দেয়া নাম মানে পিতামাতার দেয়া নাম হচ্ছে খুশি, আর পরবর্তীতে যাদের কাছে বড় হয়েছেন তারা রেখেছে আশা। ঠিক আছে, তাহলে আমি খুশি নামেই বলি আপনাকে। বয়স কত হতে পারে আপনার আনুমানিক? 30। হারানোর বয়স 4-5। জি, তার মানে 20 থেকে 25 বছর আগের ঘটনা। এখানে একটা খুব ইন্টারেস্টিং একটা তথ্য আমি জানিয়ে রাখি। ওনার পুরো ঠিকানাটা মনে আছে, মানে বাড়িতে যাওয়ার জন্য যেভাবে ঠিকানাটা বলতে হয়, ওনার পুরো ঠিকানাটা মনে আছে। কিন্তু যখন আমি রেকর্ডটা শুরু করি তখন আপনি বলতেছিলেন যে আপনি গিয়েছেন, খুঁজে পান নাই। না, পাই নাই। কয়বার গেছেন? এই একবারই গেছি, গিয়ে পান নাই। না, 9 বছর পরে দেশে গেছিলাম। 9 বছর বলতে আপনি হারিয়েছেন তো 20 বছর না 25 বছর? 9 বছর মানে যে বাবা মার কাছে থাকছি ওইখানে, মানে এই 9 বছর পরে গেছি। ওই ওদের আর কাছাকাছি একই জেলা। আচ্ছা আচ্ছা, জেলাটা কোথায় হলো? বরগুনা জেলা। বরগুনা, মানে যে বাবা মার কাছে বড় হয়েছেন, যারা আপনার নাম রেখেছে আশা, তারাও বরগুনাতেই। জি। একেবারে ছোটবেলা থেকে আমাকে একটু বলেন ঘটনাটা কিভাবে কি ঘটেছে, একটু শুনি। ঘটনা, আমার বাবা বিয়ে করছিল একটা। হ্যাঁ, বাবা আরেকটা বিয়ে করেছে, কি হয়েছে তারপরে? আমার আম্মাকে মানে তালাক দিয়ে দিয়েছে। দেওয়ার পরে আমার আম্মা চলে গেছে, আমাদের সব ভাই বোনকে আব্বা রাইখে দিয়েছে। তা আমাদের দেয় নাই ওনার সাথে, আম্মার সাথে। আম্মা নিতে চাইছে, দেয় নাই। না দেওয়ানো রাইখে দেওয়ার পরে হয়েছে যে মনে করেন যে আমার সৎমা ঘরে আসছে। পরে আমাদের খুব মারধর করতো সৎমায়। আচ্ছা, মারধর করলে তো মনে করেন যে আমার বাবা বলছে যে ওই আমার বোন একটা আছে আর আমার ভাই একটা আছে, ওরা সবার বড়। আচ্ছা, তো ওরা একটা ঢাকা পালাই আসছে, আর একটা হচ্ছে যে কোন ওই ফুলজারি না কোনখানে জানি কাজ করতো হোটেলে। আপনার ভাই? জি, আমার বড়। কিন্তু আমার মনে পড়ে যে ও কোনো হোটেলে কাজ করতো, আর হাতে ঘা হয়েছিল। আমি দেখছি আমার কোলে করে নিয়ে এসে খাওয়ানোর জন্য। তারপরে বোন ঢাকা আসছে, সিডি দিয়েছে বাড়িতে, ওইটা আমি শুনছি। তো আমি তো বুঝি না, ছোট 4 বছর বয়স তখন আমার। তারপর আম্মা আবার দেখতে আসতো পাশের বাড়িতে। দেখতে আসলে বাবাই মারতো, কইতো যে তুই আবি না এই বাসায় এসে তুই আমার মাইয়ার স্কিল লেগে নিয়ে দেওয়া স্কিল লেগে। পরে আব্বাই অনেক মারধর করছে আম্মারে। মারার পরে আম্মা আর আইসে না, মানে শেষ দেখা। আম্মায় কমলা নিয়ে আসতো, মানে চুরি টুরি নিয়ে আসতো আমার জন্য, জামা কাপড় নিয়ে আসতো। আমার আম্মারও আর এক জায়গায় বিয়ে হয়েছে, কিন্তু নানা বাড়িতে নিয়ে মনে হয় বিয়ে দিচ্ছে, কিন্তু নানা বাড়ি কোথায় আমি জানি না। আচ্ছা, ওইখানে একটা সন্তান হয়েছে ছেলে, আম্মা দেখছি কোলে করে নিয়ে আসছে। রাত্রে বেশিরভাগই আম্মা আসতো আমার সাথে দেখা করতে। মাহমুদা নাম একটা মেয়ে, আমাদের বাসার পাশেই বাড়ি। মাহমুদা কে? ওই মেয়েটা যার বাসায় আমার দেখতো, আমার আম্মা এসে আমাদের পাশাপাশি বাড়ি। ওনার বাড়িতে যেতেন আপনি? জি, আমার এই কোলে করে নিয়ে যেত রাত্রের বেলা। আচ্ছা, এসে নিয়ে দেখাইতো আমার আম্মারে। তারপর ওই বাড়িতে যে আমার আম্মারা মারছে পরে আর আম্মা কোনোদিন আসে না, কিন্তু সিডি দেশে শুনছি যে আমাদের নেওয়ার জন্য। আর আমার পিঠে একটা বোন ছিল, ও বোনটা মনে করেন যে মারা গেছে। আচ্ছা, মারা গেছে। হ্যাঁ, তারপরে? মারা গেছে। তারপরে এখন ওই আমার আব্বা ওই রাস্তায় কাজ করতো, কেয়ারে চাকরি করে বলে রাস্তায়, মানে রাস্তার কাজ, মহিলা হুন্ডা চালাইতো, হিন্দু ছিল। তো ওই মহিলার কাছে আমারে দিয়ে দিছে কাজের জন্য। কাজের জন্য না, ওই মহিলার আবার বাচ্চা ছিল না। আচ্ছা, বাচ্চা ছিল না, বলছে যে আমি এরে নিয়ে পালমু, বড় করমু। পরে আব্বা কইলো নাও নিয়ে যাও গা। পরে আমার দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে আমার সৎ খালা ছিল আমার সাথে, আমারে মানে ওনার ক্যাতের ভিতরে কইরা আমারে নিয়ে আসছে। আর ওই মহিলা হুন্ডা দিয়ে দিয়ে গেছে। যে মহিলা আপনাকে নিয়েছে সেই মহিলা জব করতো? জি। আচ্ছা, তারপরে ওনার বাসায় নেওয়ার পরে নিয়ে গেল। আমার খালা নিয়ে আসতে আসতে পথের ভিতরে আমার খিদা লাগছে। লাগার পরে আমার একটা বিস্কুট কিনে দিয়েছে, একটা বাড়ির ভিতরে দোকান ছিল, ওইখান থেকে একটা বিস্কুট কিনে দিয়েছে। আমি কোলের ভিতরেই, তারপর ময়না পাখি দেখাইছে, আমি কান্না করে দেখি। একটা বাসার ভিতরে ময়না পাখি ছিল, ওইটা দেখাইছে। দেখাইয়া পরে কতক্ষণ রাস্তায় আসছে। আসার পরে একটা মানে খালের মতনই, হে খাল পারাইছে আমার নিয়ে নৌকা দিয়ে। আর ওই মহিলা হুন্ডা নৌকা দিয়ে পারাইছে। পারাইয়া পরে ওনার বাড়ি হয়েছে বরগুনা। পরে বরগুনায় নিয়ে আসছে ওই ফুলজারিতে। নিয়ে আসার পরে ওই যে ফুলজারিতে কি আপনাদের বাড়ি? আমার বাবার বাড়ি মনে হয়।
মনে হয় আপনার এটা ফুলঝুরি? ফুলঝুরি মানে আমার ফুলঝুরি সরিষা মুড়ি এরকম আমার কাছে লাগে যে এরকম হইব। আচ্ছা, তারপরে গরিচের না এগুলো নাম শুনতাম। তারপর আমাদের বাসার কাছে মনে হয় মোল্লাবাড়ি এরকম, মানে আমার শুনতেন? কল্পনায় আসে যে এরকম বরগুনা, ফুলঝুরি, গড়িচেন্না, মোল্লাবাড়ি, সরিষাশুরি, এই নামগুলো সরিষা উনি মুড়ি হবে। সরিষা মুড়ি এই নামগুলো উনি বলেছেন ওনার ঠিকানায়। আচ্ছা, আমি শুনি তারপরে কি হয়েছে। তারপরে ওইখানে নিয়ে আসছে, পরে উনি বললো কি যে এই মানুষ আমার দেখতে আসছে, পরে কয় ও তো মুসলমানের মেয়ে, ও তো থাকবে না এখানে, ও তো বড় হইলে ওর ধর্মের কাছে চলে যাবে। পরে ওই মহিলা ওর সাথে সাথে আমার খালা থাকা সাথে সাথে উনি আবার আরেকজনের সাথে সম্পর্ক ছিল, ওনার নাম হচ্ছে শামসু মিলিটারির মানে ওর বাবার নাম হচ্ছে শামসু মিলিটারি, হ্যাঁ নাম হচ্ছে লাভলি। তো ওনারা বললো কি যে আপনার কি কোনো লোক লাগবে, কহ লাগবে। হে আবার বলছে, বলার পরে কয় আচ্ছা তো নিয়ে আসেন। পরে আমার খালা আমার নিয়ে গেছে, কয় আসেন আপনি আমার সাথে। পরে আমার সাথে আমার খালা গেছে, মানে উনি রাখে নাই, অন্য কাউকে দিচ্ছে? হ্যাঁ আচ্ছা। সাথে সাথেই। আচ্ছা, পরে ওই ক্যাতে করে নিয়ে আমার খালা হেগো বাসায় লয়ে গেছে। যাওয়ার ক্যাত পরে মানে কি কোলে করে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, বরিশালে কোলে বলে ক্যাতে। ক্যাত, আচ্ছা তারপর নিয়ে গেছে, নেওয়ার পরে এখন খালায় রাখার পরে সাথে সাথে আমার ভাত দিছে এদের বাসায়, কচু দিয়ে ভাত দিছে। দেওয়ার পরে আমার খালায় বলছে কি আমার এরকম কাপড় দিয়ে আড়াল দিয়ে দিত, মাটিতেই বসাইয়া ভাত দিছে। দেওয়ার পরে ভাত খাইতে লইছি আমি, আর এই পাশ দিয়ে আমার খালা পালাইয়ে গেছে, আবার ধুইয়া পালাইয়ে গেছে। পরে আমি তাকাই দিই আমার খালা নাই, আমি এক লোকমা ভাত মুখে দিছি, তখন ভাত সব পইরে গেছে আমার মুখেতে। আমি ভয়ে চিৎকারও দিতে পারি না যে ওরা আমারে মারবো অনেক। আহা, পরে 3-4 দিন কান্না করছি, কান্না করার পরে ওই যে লাভলি টিস্যু আছে, আরো টিস্যু আছে, থাক ওটা 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 রাখেন, ফেলে দেন ওটা, আপনি টিস্যু নেন আরো। আমারই আছে। আচ্ছা ঠিক আছে। পরে লাভলির বাবার বাড়িতে ওই যে যে মহিলার বাসা দিয়ে গেছে, হ্যাঁ, ওনার বাসা হয়েছে যে চলাবাঙ্গা, বলে গুদিঘাটা চলাবাঙ্গা, ওইখানে আমার লঞ্চে করে নিয়ে আসছে। নিয়ে আসছে ওর মানে ওর বাচ্চা পালার জন্য, ও ওর বাবার বাড়িতে আসলে যাতে ও একটু আরাম পায়, ওর বাড়িতেও কাজের মানুষ আছে। ওইখানে নিয়ে আসছে 4-5 দিন পরে। নিয়ে আসার পরে ওরা মানে খুব মারধর করতো আমারে। আমি আড়ি পাতিল দিলে মানে ওদের চাপ কল ছিল, আমি চাপ কল চাপতে পারতাম না, ওরা অনেক বড় লোক ছিল। পরে ওখানে আমি কলে যাইতাম, পাতিল নিয়ে একটা একটা করে পাতিল নিয়ে যেতাম প্যাডে করে বাজাইয়া। তো নিয়ে গেলে আর ওই পাতিলের মাছতে পারতাম না, তো আশেপাশের মানুষের মাছ যে দিত, দিলে পরে এটা আমি নিয়ে আসতাম, ওদের বাসায় নিয়ে যেতাম। নিয়ে গেলে পরে ওই যে ওই লোকটায় মানে খুব মারতো, ওই যে নানুটায় অনেক মারধর করতো। একদিন এমন মার দিয়েছে চোখের ভিতরে রক্ত এসে পড়ছে। পরে আমি পালাই গেছি। পরে এই যে আমার বাবা মা এখন, এই বাবা মার কাছে আমি গেছি। ও আচ্ছা, পালাই ওইভাবেই আপনি হারালেন? হ্যাঁ। আচ্ছা, তো ওখান থেকে পালাই যাওয়ার পরে এই বাবা আমার কাছে আসলেন কিভাবে? ওনারা আপনাকে নিল কিভাবে? একটু ঘটনাটা বলেন তো। মানে ওনার মানে আমার যে এখন বর্তমানে মা, ওনার শ্বশুর বাড়ি ছিল ওই যে এখানে আমি গেছি ওইখানে, তো উনি সবসময় যাইতো ওই বাড়িতে। তো ওখানে গিয়ে আপনি কি করছেন? ওদেরকে আগে থেকে চিনতেন? চিনতাম, মানে ওই বাসায় যাইতো, আমি যে বাসায় কাজ করতে নেছে ওই বাসায় আমার ভাই যাইতো, মজনু নাম, এই যে দক্ষিণখানে বাড়ি আছে ওনার। উনি যাইতো, যাওয়ার পরে মামা দেখতো খুব আমার মারতো, খুসুন দিয়া পিড়াইতো, মানে পিতলের খুসুন ছিল ওটা দিয়ে বাড়ি দিত কালি কাজ না করতে পারলে। পরে হ্যার বউও যাইতো, এদের সাথে ভালো সম্পর্ক আসলো। পরে আমার কয় কি খুশি তুই যদি করো, স্যার আমার খুশি ডাকতো, খুশি তুই যদি না থাকস তাহলে তুই বলিস আমাকে বাসায় যাইস, মানে ওখান থেকে বাজার কাছে। তো আমি সবসময় যাইতাম আইতাম পোলাপানের সাথে। তো আমি হ্যাগো বাসায় গেছি, যাই কই আমারে আইতে কইছে, মানে ও হ্যার মায়েরা কইছি জমুকে। পর হে আবার কইছে কি মজনু মামার বউরে বলছে যে ওরে নিয়ে বল তোর নন্দের কাছে দিবি, দিয়ে নিয়া। পরে যে আমার মার বাসায় নিয়ে গেছে, যাওয়ার পরে দেখে যে আমার একটা জামা পরনে গোছ গোছ, পরে নিয়ে হেরা গোসল টোসল করাইয়া পরে উড়ে মানে সব কাপড় চোপড় কিনে দিচ্ছে হেরা। দেওয়ার পরে হেরা কোনোদিনও আমার মারে না, অত্যাচার কোনোদিন করে না, এরা অনেক আদর করছে। এদের সাথে আছেন আপনি এখনো? তাহলে তো আপনার বাড়ি যাওয়া অনেক সহজ। এরা তো এই ফ্যামিলি চেনে। হ্যাঁ, চেনে না এই বাবা মা। কেন আপনি যে যার কথা বললেন অমুক মিলিটারি, তো ওনার বাড়িতে
চেনে না ওনার বাড়িতে গেছি। যাওয়ার পরে বলেন নাই যে আপনার? হ্যাঁ বলছি যে কে দিয়ে, আমার খালা দিয়ে গেছে। হ্যাঁ, বলছে যে ওর খালা দিয়ে গেছে। আমার হাজবেন্ডের সাথেও কথা হয়েছে পরশুদিন ওনাদের সাথে। হ্যাঁ, বলছে যে ওর খালা দিয়ে গেছে। তো আমি তো বাসা ছিলাম না, তখন ডিউটিতে ছিলাম। তো যারা দিয়ে জাগো কাছে দিয়ে গেছে আমার শ্বশুর শাশুড়ি, তারা বলছে যে ওর খালা দিয়ে গেছে এরকম। আপনার খালা কোথায় থাকে ওনারা জানে না? না। আর ওই মহিলারে খুঁজতে কইছিলাম যে হিন্দু মহিলার সাথে কি খালামণি আপনার সম্পর্ক আছে, তাহলে উনি তো আমাদের বাসা চেনে। হ্যাঁ, তো ওনার মাধ্যমে তো আসছে এখানে। হ্যাঁ, পরে বলে কি উনি তো ট্রান্সফারে কোথা থেকে কোথায় গেছে। উনি এনজিও তে কাজ করতো, হ্যাঁ, নিজে বাইক চালাইতো, নিজে হোন্ডা চালাইতো। জি। আচ্ছা, 25 বছর হয়ে গেছে। এখন কি ওনার সাথে আছে? হ্যাঁ গেছে। কবে মানে উনি তো এটা এই খোঁজটা আপনারা করছেন কতদিন আগে? 9 বছর আগে না 8 বছর আগে? কি যেন বললেন, এই খোঁজটা করছেন কবে? এই যে 9 বছর পরে যে কিছুদিন আগে গেছি আপনাদের এখানে কাগজপত্র জমা দিয়া মোবাইলে পাঠাই দিয়ে, পরে ওর বাবাই আমারে নিয়ে গেছে। বাচ্চারা, আপনার হাজবেন্ড আসছে? জি জি, আজকে এখানে আসছে? জি। আর সাথে কে কে আসছে আপনার? আমার 2 বাচ্চা। আর কেউ? 2 বাচ্চার বয়স কত? একটার বয়স 8 বছর, একটার বয়স 3.5 বছর। না, তাহলে তো ভিতরে নিয়ে আসা মুশকিল হয়ে যাবে। আচ্ছা, আমি যে খোঁজ করে কি অবস্থা, মানে কি জানতে পারছে, কি জানলেন? আপনাকে নিয়ে গেছিল নাকি শুধু আপনার হাজবেন্ড? আমিও গেছি। আচ্ছা, গিয়ে কি হয়েছে আপনি বলেন। ওই বাড়িটা খুঁজে বের করতে পারছেন? হ্যাঁ, আচ্ছা, ওই বাড়িটা খুঁজে বের করতে পারছি। গেছি মানে আমি অন্যদিকে রাস্তায় যাইতে আসছি, পরে আমি গেছি, পরে কইতেছি কি যে মানে ওই লোকের নাম। 9 বছর কেন বলতেছেন? আপনি হারাছেন তো 20 বছর না 25 বছর? 9 বছর আগে, মানে আমি 9 বছর পরে বরিশালে গেছি। আচ্ছা, আমার বিয়ে হয়েছে 14 বছর। হ্যাঁ, 9 বছর পরে আমার নিয়ে গেছে আমার হাজবেন্ড। আমি আর যাই নাই এ পর্যন্ত। 14 বছর হলে বিয়ে হয়েছে, 9 বছর হলো নিয়ে গেছে। আমি বুঝলাম না কিসের 9 বছর এটা? মানে 9 বছর পরে আমি বাড়িতে গেছি। 9 বছর পরে আপনি বাড়িতে গেছেন? জি, আমার পালক বাবা মার কাছে গেছি। মানে আমি বীরসাইবার উদ্দেশ্যে গেছি। ও, ওকে ওকে। বিয়ে হওয়ার 9 বছর পরে গেছেন? না, বিয়ে হয়েছে 12-13 বছর চলতে আছে আমার। তাহলে বিয়ে হওয়ার 4 বছর পরে গেছেন? না, তাহলে 9 বছর হয়ে গেছে। আমি এই অঙ্কটা একেবারেই বুঝতেছি না। আপনি লাস্ট কবে গেছেন ওনাদের ওইখানে? কয় তারিখে গেছেন এটা বলেন। এই যে কিছুদিন আগে গেছেন। এর আগে কবে গেছিলেন? এর আগে আর যাই না। তাহলে 9 বছর কেন বলতেছেন? 9 বাড়িতে আসার অনেক পরে একবার গেছিলাম আমার বড় ছেলেটা হওয়ার পরে। তারপর আবার এই যে এই লাস্ট কয়দিন আগে গেছেন? কয়দিন আগে গেছি। বড় ছেলের বয়স কত? বড় ছেলের বয়স মনে 8 বছর। তাহলে ওই ছেলের বয়সের সাথে মিলাইছেন? জি জি। এখন এই 8 বছর আগে কি আপনি ওনার কাছে গেছিলেন? ওই যে যার কাছে আপনি অত্যাচারিত হয়েছেন বা আপনি যেটা বলতেছেন ওনার কাছে? এই যে কিছুদিন আগে গেছি, তখন যাই জিজ্ঞেস করছি। আপনি এই বাসা থেকে যে বের হয়ে গেলেন, ওনার আত্মীয় এক বাসায় যে থাকলেন, বর্তমানে যাদের তত্ত্বাবধানে আছেন, যারাই আপনার পরিচয় দিচ্ছে, বাপ মা যাই বলেন না কেন, তাদের সাথে তো ওনার সম্পর্ক ছিল, কারণ ওনারা তো ওই বাসায় যাইতো আপনার কথা অনুসারে, যাইতো না? তাহলে আপনি যখন ওই বাসা থেকে বের হয়ে ওনাদের কাছে চলে আসলেন, তারপরে কি আর কখনো গেছেন ওনাদের বাসায়? গেছেন? না না। যে বাসায় আপনার খালা আপনাকে রেখে গেছিল সে বাসায় কি কখনো গেছেন? জীবনেই প্রথম গেলেন এই কয়দিন আগে? আচ্ছা, তো যাওয়ার পরে তাহলে তো 25 বছর পরেই গেলেন। ওই বাসা থেকে যখন বের হয়েছেন তাহলে তো সেই 20 বছর 25 বছর আগেই বের হয়েছেন। তো এরা আপনার ওই লোকটাকে জিজ্ঞেস, খালা কোথা থেকে নিয়ে আসছে, কি অবস্থা, কিছু জানে না? মূলত বিষয়টা হচ্ছে ওর খালাও জানতো না এই ফ্যামিলিকে। কারণ খালা জানতো হচ্ছে যিনি ওই যে ভদ্রমহিলা, হ্যাঁ ওনাকে, যিনি আপনার বাবাকে বলছিল যে দিবা কিনা আমাকে। পরে যখন শুনছে আপনি মুসলমানের সন্তান, আপনি মুসলমান, তখন আপনাকে এইভাবে রাখে নাই। তো উনি আবার হচ্ছে তাৎক্ষণিক ভাবে দিয়ে দিছে হচ্ছে এই ফ্যামিলিকে। মানে এই ফ্যামিলি আবার ওনার কাছ থেকে রাখছে, এই ফ্যামিলি চিনবে না ওনাকে? এটা কোনো কথা হইলো? এখন আমার মনে কি বলছে? হ্যাঁ, কি বলছে বলেন তো একটু। যাওয়ার পরে কি বলছে? ওই ফ্যামিলির সাথে যখন দেখা করলেন কয়দিন আগে, কি বলছে? কাকে কাকে দেখা করছে? বলছে যে বুঝি আমি খুশি। কয় আমি চিনি না তোরে। আমি কই হ্যাঁ আমি খুশি। না চিনলে তুই করে বলে কিভাবে? হ্যাঁ, আমি কই আমি খুশি বুঝি, আপনি একটু তাকান আমার দিকে, মানে বুড়ো হয়ে গেছে। তারপর আমি কই বুঝি আপনি আমার দিকে তাকান। কই এই যে তোর গালে একটা তিল আছে তো, এই তো তুই খুশি তো, তুই গেছিস কে বাড়িতে পলাইয়া? পরে আমি কইছি বুঝি আপনি যখন বাড়িতে ছিলেন না, তারপর নানু আমার অনেক মারছে, মারার পরে চোখের ভিতরে রক্ত হয়েছে, পরে আমি চলে গেছি গে বাড়িতে পালাইয়া। আচ্ছা, তারপর পালাই কই গেছিস? পরে আমি মামার কথা বলছি যে হ্যাঁ শ্বশুর বাড়ি গেছি, এখান থেকে হ্যাঁ আবার আমারে মনে করেন অন্য জায়গায় নিয়ে দিচ্ছে, হ্যাঁ বোনের বাড়িতে, আমার মামার বোনের বাড়িতে, মজনু মামার। তারপর বলে যে ইয়া করছে। আমাকে বুঝি একটু আপনি ঠিকানাটা কন না, ওই মহিলার একটু খবরটা দেখান না, দেন না। কয় কি না এটা তো জানি না, আমি তো কিছু জানি না, আমি তো বুড়ো হয়ে গেছি। তো যে লাভলি বললাম যে লাভলির সাথে ওই হিন্দু মহিলার সাথে সম্পর্ক ছিল,
তা আমি ওনার দেখা পাইনি, উনি তো চাকরি করে এখনো। তো ওনার আমি বললাম যে ফোন নাম্বার দিছে, কয় কি এই ফোন নাম্বারটা নিয়ে যা, তুই লাভলির সাথে যোগাযোগ করে নিস। পরে আমি নাম্বার নিয়ে আসছি, আমি বললাম আন্টি এরকম এরকম আমার খালামণি, আপনার যদি আমার একটু এই উপকারটা করতেন আমার অনেক কিছু হইতো, আমার 2টা ছেলে মেয়ে হয়েছে, আমি আমার ফ্যামিলি পাইতাম। কারণ না আমি তো জানি না, আমি তো ছিলাম না, আর ওই মহিলা নাই, আমি তোর কিভাবে দিম। তো আমি বললাম মহিলা কোন এনজিওতে কাজ করতো, নাম কি? ও এনজিও নাম তো আপনি জানবেন না, না, কিন্তু রাস্তার কাজ এগুলো। আচ্ছা, তো তার মানে ওরা আপনাকে সহযোগিতায় বলতে গেলে আসলে এর বেশি কিছু করতে পারে নাই, তাই তো? না, কিন্তু আমি জিজ্ঞেস করছি আন্টি আচ্ছা এই যে আমি সরিষা মরি বলি, আমার বাবার নাম আউয়াল, এগুলো বলি, এটা কি ঠিক আছে? আবার আমার কিছু কিছু দৃশ্য মনে পড়ে যে আমার বাবা যখন আমি আসি তখন একটা কাগজ দিছিল, ওই কাগজটার ভিতরে আমার বাবার নাম লেখা ছিল, ঠিকানা লেখা ছিল, ওগুলো কই? ওইটা তো আমি ছোট থাকতে কই গেছে আমি তো জানি না। আপনি তো এখানে লিখতে পারছেন যে মহিলাটা কেয়ারে জব করতো নাকি যেন লিখছেন এখানে? জি। তো লিখছেন তো আপনি, তো কেয়ার বুঝলেন কি করে? তো ছোট বয়সে আপনি কেয়ার বুঝেন? হ্যাঁ, ওই যে বলছে যে কেয়ারে চাকরি করে। ওর মেমোরি কিন্তু অনেক ভালো, কথাবার্তা বলে আমার কাছে যেটা মনে হয়েছে ওনার মেমোরি অনেক ভালো। আপনি লিখে নিয়ে আসছেন সুন্দর করে, আমি একটু পড়ি। আসসালামু আলাইকুম প্রিয় আরজি কিবরিয়া ভাই, আমি মোহাম্মদ আকবর হোসেন। আমি আপনার সম্পর্কে আমার কতিপয় বন্ধুদের মাধ্যমে অনলাইন, ইউটিউব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি নিরীহ এবং অসহায় মানুষের স্মৃতি, হারানো স্মৃতি এবং ঠিকানা ফিরিয়ে দিতে বা পেতে আপনার যে সহযোগিতার গল্পগুলো। এই আকবর হোসেন কে? আমার হাজবেন্ড। আমার ওয়াইফ হারিয়ে যাওয়ার আগে তার বাবা মায়ের দেয়া নাম ছিল খুশি, বর্তমান নাম মোসাম্মদ আশা আক্তার। আমাদের বিয়ের আগে এবং পরে তার মুখে তার জীবনের অনেক কষ্টের এবং আপন মানুষের ঠিকানা হারিয়ে ফেলার ঘটনা জানতে পারি এবং আমার খুব কষ্ট হয় তার জন্য। আমি তার জীবন যুদ্ধে সহযোগী হই, সেই থেকে আমিও চাই যে সে তার আপন ঠিকানা ফিরে পাক। এতদিন আমি এবং আমার ওয়াইফ জানতাম না যেভাবে এত বছর পর হারানো ঠিকানা বা পরিচয় ফিরে পাওয়া সম্ভব। এ ব্যাপারে কারো সহযোগিতা, সঠিক পরামর্শও পাইনি, কিন্তু আপনার ব্যাপারে জানতে পেরে আমি এবং আপনার, আচ্ছা এগুলো, এই যে বিস্তারিত আপনারা বর্ণনা লিখেছেন, এগুলো লিখে সময় নষ্ট করবেন না, হ্যাঁ, মূল জায়গাটায় চলে আসবেন যে এভাবে ঘটনা এভাবে হারিয়েছে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আমার ওয়াইফ বরিশাল বিভাগের সহজ সরল একটি মেয়ে, দরকার নাই এই যে এগুলো আমাদের খুঁজে পেতে সহযোগিতা করবে না। তার জীবনে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। তার বয়স যখন আনুমানিক 4 বছর তখন সে হারায় তার আপন ভাই বোন এবং মা বাবাকে। এরপর সে বিভিন্ন আশ্রয়ে থাকে এবং অনেক কষ্ট তার স্বীকার করে। আচ্ছা, দরকার নেই। তখন তার বয়স 4 বছর। সে অবস্থায় যতটুকু মনে পড়ে তার গ্রামের বাড়ির ঠিকানা ছিল বরিশাল বরগুনা জেলার মধ্যে সরিষামুড়ি, ফুলঝাড়ি, গরিচান্না, এমন কিছু নাম তার মনে পড়ে। তাদের বাড়ি ছিল সম্পূর্ণ টিনের বাড়ি, পেছনে বাগান এবং তারপর একটি খাল এবং একটি টিনের স্কুল। আমি কি ঠিক বলতেছি এগুলা? আচ্ছা, আশেপাশে নিজ বাড়ি মোল্লাবাড়ি নামে পরিচিত ছিল এমন বাড়ি। নিজ বাড়ি মোল্লাবাড়ি নামে পরিচিত ছিল, মানে আমাদের বাসার কাছেই মনে হয় মোল্লাবাড়ি একটা বাড়ি আছে। তারপর একটা মাজার আছে আমাগো এলাকার ভিতরেই মনে হয় একটা মাজার, ওইখানে বাৎসরিক উরস হতো নাকি করে। তার পিতার নাম ছিল আওয়াল, মাতার নাম ছিল মিনা বা মিনু। এক ভাই এবং 3 বোন ছিল, এর মধ্যে একজন বড় ভাই মিরন বা মিলন, বোন নিপু, নিজের নাম খুশি, বোন শিমু। মারা গেছে উনি, বয়স আনুমানিক 3-4 মাস ছিল। জি। আমার ফ্যামিলি এমত অবস্থায় বাবা আওয়াল হঠাৎ একদিন আশেপাশের কোন এক বিবাহিত মহিলাকে আনুমানিক 2-3টি সন্তান সহ বিয়ে করে বাড়িতে ওঠায়। ফলে আমার মা বাবার মধ্যে প্রচন্ড ঝগড়া শুরু হয় এবং বাবা একসময় মা চলে যাবার সময় আমাদের ভাই বোনকে সাথে নিতে অনুরোধ জানান, কিন্তু বাবা তাতে রাজি হননি। পরে মা চলে যান আমার নানির কাছে এবং সেখান থেকে খবর পাঠান, নিজেও আসেন আমাকে এবং আমার ছোট বোনকে নিতে, যেহেতু আমি এবং আমার ছোট বোন, আচ্ছা ঠিক আছে, সৎ মায়ের ঘরে ভাবে আমাদের অনাদরে দিনগুলো কাটছিল। ব্যস্ত থাকার সুযোগে সৎ মা আমাদের উপর অত্যাচার করতো, সেটা আপনি বলেছেন। একজন মহিলা মাহমুদা নাম, ওই যে কেয়ারে যিনি জব করতেন? না, তাহলে এটা আমাদের বাড়ির কাছে এনার নাম। আচ্ছা, আমাকে ছোট বোন ওই যে দেখাতেন রাতের বেলা নিয়ে গিয়ে। বড় ভাই সাংসারিক চাপে বাজারে কোন এক খাবার হোটেলে কাজ করতো, প্রায় আমাকে নিয়ে যেত তার সাথে। আমাকে হোটেলে বসিয়ে হালুয়া এবং বিভিন্ন রঙের জেলির মতো হালুয়ার পিস খাওয়াতো। ভাই হোটেলে কাজ করতে করতে তার হাতের আঙ্গুলের মাঝে ঘা হয়ে যায়। বোন নিপু কোনো একজনের মাধ্যমে ঢাকায় পালিয়ে কাজের সন্ধানে। এমনই অবস্থায় আমার বাবা বাইরে কাজে গেলে আমার সৎ মা একদিন আমার ছোট বোনকে শিমু, এই ঘটনা কি আপনি নিজের চোখে দেখছেন? মিথ্যা বললে কিন্তু লক্ষ লক্ষ মানুষ এখানে। না, আমি নিজের চোখে দেখছি। বাবা ছিল না বাসায়। বলতে পারেননি বাবাকে এটা? পরে তো বলছি, পরে উড়াইছে। ও মাই গড, ও মাই, আমি পালাই গেছিলাম দূরে। ও মাই গড, কিছু করেনি এই মহিলাকে তার পরবর্তীতে? মানে চোখ দিয়া অনেক করতো আমারে, তারপর দাঁতে কিরকম করতো। না, কিন্তু আপনার বাবা এটা জানার পরে ভদ্রমহিলাকে কোনো ব্যবস্থা কিছু করে নাই? আমি ঘটনার বর্ণনাটা এখানে আনতে পারবো না, অনেক জায়গায় মিউট করে দিয়েছি আমি।
আল্লাহ ভালো জানেন, কিছু বলার নাই আমার। মানুষ তো আপনি কার কাছে ফিরবেন? আমার ভাই আছে, আমার মা আছে, আমার বোন আছে, আমার ভাই বোন মা এরা তো আছে আমার কাছে। এরা তো আমার কোনো সময় খারাপ জানে না, বা আমার ভাই বোন তো জানে না আমার কই দেছে না দেছে। আপনার মায়ের নাম কি বলেন? মিনা বা মিনু এরকম হয়। বাবার নাম আউয়াল। জি। ভাই বোনের নামগুলো একটু বলেন তো। মিলন বা মিরন বা মিলন হবে। সৎ ভাইয়ের নাম? সৎ ভাইয়ের নাম আরিফ, নাইলে আরিফ বা রাজু এরকম। এখানে রাজু বলছেন, আবার রাশেক না রাকে কি যেন লিখছেন, এটা হ্যাঁ এরকমই হইব, মানে ও আরো ছোট ছিল। বোনের নামগুলো বলেন। বোনের নাম নিপু। নিপু আর নিপু, আমার নাম খুশি, হ্যাঁ, আর শিমু। 3 বোন। জি, শিমু তো নাই। শিমুতে ওই ছোটটা ছিল? জি, আমার পেটে ছিল। দুর্ধর্ষ। কিন্তু বাবা যখন আমার দেয় তখন আমার গোসল করাইয়াও দিছে। বিদেশ যখন করছে আমার গোসল করাইছে, আমার এগুলো আমার মনে আছে। গোসল করাইয়া কোলে নিয়ে জিজ্ঞেস করছে কি খাবি, আমি গরু গোস্তর কথা বলছি বাবারে। কইছি গরু গোস্ত খামো, তো আব্বা বলছে যে কিছুদিন পরে আমি যাইয়া তোরে নিয়ে আসমু, আয়না গরু গোস্ত দিয়ে তোরে ভাত খাওয়ামো। আজকের দিনে এটা আমার 6 নম্বর গল্প রেকর্ডিং। আমার আর একটা গল্প আছে একটু পরে, 7টা রেকর্ডিং ছিল আজকে। আমার মনে হচ্ছে না আমি কনসেন্ট্রেট দিতে পারবো পরের গল্পে। আর কিছু কি বলার বাকি আছে আপনার? না। একটা কথা বলি আপনাকে, আপনি যে ঘটনাটা আজকে আমার জন্য লিখে নিয়ে আসছেন বা বলেছেন, বা যে ঘটনাটা আমি প্রচার করতে এখানে পারলাম না, দর্শকরা জানবে না, সেই ঘটনা আপনি যদি অন্য কোনো মিডিয়াতে, অন্য কোনো ইউটিউবার, অন্য কেউ যদি আমার পরিচয় দিয়ে আপনার কাছে যায়, বিশেষ করে যে ঘটনা আমি প্রচার করতে পারলাম না, আপনার এই ছোট বোনকে নিয়ে যে ঘটনাটা, আপনি যদি কোথাও বলেন, এতে করে আপনার যদি সামাজিকতায় কোনো সমস্যা হয়, বা ওনার যদি খুঁজে পাওয়ার পরে ওনার সামাজিকতায় সমস্যা হয়, এর দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে, আর যিনি ইন্টারভিউ করবে তিনি নেবে। কারণ আমি যে বিষয়গুলো এখানে প্রচার করতে পারি না, সেটার পেছনে যুক্তিযুক্ত কারণ আছে। হ্যাঁ, অনেক ইউটিউবার আছেন, অনেকেই আছেন যারা এই জিনিসগুলো যেটা আমি প্রচার করলাম না, আগ্রহের জায়গা থেকে ওইটাই খুঁজে খুঁজে বের করবেন, বের করে ওটা প্রচার করে দিবেন, এবং এতে করে ওনার সমস্যা হবে, এতে করে যাকে নিয়ে বলা হচ্ছে তার সমস্যা হবে। কারণ এগুলো কিন্তু প্রমাণযোগ্য সত্য না। আমরা গিয়ে দেখে আসিনি ঘটনা কি ঘটেছে। ছোট একটা বাচ্চা, হয়তো এটা পুলিশ এভিডেন্টের জায়গাটা থেকে একটা বড় ধরনের এভিডেন্ট, বাট আমাদের জায়গা থেকে তো আমরা এটা সরজমিন ইনভেস্টিগেটেড তথ্য না, তাই না? সুতরাং এটা কিন্তু কোনোভাবেই এটা ফ্ল্যাশ আউট করার মতো বিষয় না, আমরা যেগুলো হাইড করি। তো এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, এটা অবশ্যই আপনি খেয়াল রাখবেন। আপনি পরিবার খুঁজতে আসছেন, যদি পাওয়াও যায় তাহলে এই বিষয়টা আমরা জিজ্ঞেস করবো ডেফিনেটলি, কিন্তু আমরা প্রচার করব না। হ্যাঁ, আর বাকি যেসব তথ্য আপনার মনে আছে বিভিন্ন যে বিষয়গুলো, এগুলোই এনাফ। আপনি আপনার বাপকে দেখলে চিনবেন? আমার বাবা কালো ছিল, আমাদের চেয়ে কালো, কিন্তু মুখটা একটু লম্বা সাইজ। কিন্তু দেখলে চিনবেন কিনা মনে আছে চেহারা? না। আচ্ছা, চেহারা মনে নাই, আর বাকি যেসব তথ্য আছে সেগুলোই তো মিললেই তো হয়ে গেল, তাই না? সুতরাং ওগুলো দিয়ে মিলাইতে হবে না। চিনবো না দেখলে। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক আপনার জন্য কেউ আসে কিনা। তো প্রিয় দর্শক এবং শ্রোতা, যে কথাটা বলতে চাই, যে অনেক সময়ই দেখবেন যে এই ধরনের গেস্ট যারা আসেন বা যারা আমাদের পেজে যোগাযোগ করেন, অনেকেই আমাদের নাম বলে, এই আপন ঠিকানার কথা বলে, আমার নাম বলে, কিংবা আমার অফিসের নাম বলে অনেকেই আপনাদের সঙ্গে যোগাযোগ করেন, এবং আপনারা শতভাগ নিশ্চিত হয়ে নেবেন যে সেই সব আনঅফিশিয়াল ভলেন্টিয়ার তারা আসলেই আমাদের সঙ্গে কানেক্টেড কিনা। হ্যাঁ, আমরা যেসব কাজ করতে পারি না, যে কাজগুলো করতে পারি না, যে 18 বছরের নিচে বাচ্চাদেরকে নিয়ে আমরা কাজ করতে পারি না, বা যেসব বিষয় নিয়ে আমরা কাজ করতে পারি না, সেই সব বিষয়ে আমাদের নাম যদি কেউ ব্যবহার করে, তাহলে নিঃসন্দেহে তিনি অন্যায় করছেন, অপরাধ করছেন, এবং এটা তিনি মিথ্যা তথ্য দিচ্ছেন আপনাদেরকে। সুতরাং এদের ব্যাপারে আপনারা সচেতন থাকবেন, এটুকুই বলার আছে। আর কোনো কিছু কি বাকি আছে আপনার এখানে বলার? আর যেসব গেস্ট এখানে আসেন তাদেরকে দয়া করে আমরা যেসব বিষয় গোপন রাখি সেগুলো কেউ গিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে বের করবেন না, এটাও আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ। কারণ অত্যন্ত সহজ সরল মানুষ, এনারা সাইবার ল বোঝে না, অনেক কিছু বোঝে না, খুব মন খুলে এখানে এসে বলে, কিন্তু
আপনারা গিয়ে এই ধরনের গোপন বিষয়গুলো বের করে তাদের ক্ষতি করবেন না এবং আমাদেরও কাজের কোনো ক্ষতি করবেন না, এটা আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকলো। প্রিয় দর্শক, মানে যে বাবা মার কাছে বড় হয়েছেন, যারা আপনার নাম রেখেছে আশা, তারাও বরগুনাতেই। জি। একেবারে ছোটবেলা থেকে আমাকে একটু বলেন ঘটনাটা কিভাবে কি ঘটেছে, একটু শুনি। ঘটনা, আমার বাবা বিয়ে করছিল একটা। হ্যাঁ, বাবা আরেকটা বিয়ে করেছে, কি হয়েছে তারপরে? আমার আম্মাকে মানে তালাক দিয়ে দিচ্ছে, দেওয়ার পরে আমার আম্মা চলে গেছে, আমাদের সব ভাই বোনকে আব্বা রাইখে দিচ্ছে। তা আমাদের দেয় নাই ওনার সাথে, আম্মার সাথে। আম্মা নিতে চাইছে, দেয় নাই, না দেওয়ানো রাইখে দেওয়ার পরে পরে হয়েছে যে মনে করেন যে আমার সৎ মা ঘরে আসছে, পরে আমাদের খুব মারধর করতো সৎ মা। আচ্ছা। মারধর করলে তো মনে করেন যে আমার বাবা বলছে যে ওই আমার বোন একটা আছে আর আমার ভাই একটা আছে, ওরা সবার বড়। আচ্ছা। তো ওরা একটা ঢাকা পালাই আসছে, আর একটা হচ্ছে যে কোন ওই ফুলজারি না কোনখানে জানি কাজ করতো হোটেলে। আপনার ভাই? জি, আচ্ছা। আমার বড়। কিন্তু আমার মনে পড়ে যে ও কোনো হোটেলে কাজ করতো আর হাতে ঘা হয়েছিল, আমি দেখছি, আমার কোলে করে নিয়ে আইছে খাওয়ানোর জন্য। তারপরে বোন ঢাকা আসছে, চিডি দিয়েছে বাড়িতে, ওইটা আমি শুনছি। তো আমি তো বুঝি না, ছোট 4 বছর বয়স তখন আমার। তারপর আম্মা আবার দেখতে আসতো পাশের বাড়িতে, দেখতে আসলে বাবাই মারতো, কইতো যে তুই আবি না এই বাসায়, এই বাসায় এসে তুই আমার মাইয়ারে নেস কিল লেগে নিয়ে দেওয়া কিল লেগে। পরে আব্বাই অনেক মারধর করছে আম্মারে, মারার পরে আম্মা আর আইসে না, মানে শেষ দেখা। আম্মায় কমলা নিয়ে আসতো, মানে চুরি টুরি নিয়ে আসতো আমার জন্য, জামা কাপড় নিয়ে আসতো। আমার আম্মারও আর এক জায়গায় বিয়ে হয়েছে, কিন্তু নানা বাড়িতে নিয়ে মনে হয় বিয়ে দিচ্ছে, কিন্তু নানা বাড়ি কোথায় আমি জানি না। আচ্ছা। ওইখানে একটা সন্তান হয়েছে ছেলে, আম্মা দেখছি কোলে করে নিয়ে আসছে। রাত্রে বেশিরভাগই আম্মা আসতো আমার সাথে দেখা করতে। মাহমুদা নাম একটা মেয়ে, আমাদের বাসার পাশেই বাড়ি। মাহমুদা কে? ওই মেয়েটা যার বাসায় আমার দেখতো, আমার আম্মা এসে আমাদের পাশাপাশি বাড়ি। ওনার বাড়িতে যেতেন আপনি? জি, আমার এই কোলে করে নিয়ে যেত রাত্রের বেলা, আচ্ছা। এসে নিয়ে দেখাইতো আমার আম্মারে। তারপর ওই বাড়িতে যে আমার আম্মারা মারছে পরে আর আম্মা কোনোদিন আসে না, কিন্তু সিডি দেশে শুনছি যে আমাদের নেওয়ার জন্য। আর আমার পিঠে একটা বোন ছিল, ও বোনটা মনে করেন যে মারা গেছে। আচ্ছা, মারা গেছে। হ্যাঁ, তারপরে? মারা গেছে। তারপরে এখন ওই আমার আব্বা ওই রাস্তায় কাজ করতো, কেয়ারে চাকরি করে বলে রাস্তায়, মানে রাস্তার কাজ, মহিলা হুন্ডা চালাইতো, হিন্দু ছিল। তো ওই মহিলার কাছে আমারে দিয়ে দিছে কাজের জন্য। কাজের জন্য না, ওই মহিলার আবার বাচ্চা ছিল না। আচ্ছা। বাচ্চা ছিল না, বলছে যে আমি এরে নিয়ে পালমু, বড় করমু। পরে আব্বা কইলো নাও নিয়ে যাও গা। পরে আমার দিয়ে দিল, দিয়ে দেওয়ার পরে আমার সৎ খালা ছিল আমার সাথে, আমারে মানে ওনার ক্ষেতের ভিতরে কইরে আমারে নিয়ে আসছে। আর ওই মহিলা হুন্ডা দিয়ে দিয়ে গেছে। যে মহিলা আপনাকে নিয়েছে সেই মহিলা জব করতো? জি। আচ্ছা। তারপরে ওনার বাসায় নেওয়ার পরে নিয়ে গেল, আমার খালা নিয়ে আসতে আসতে পথের ভিতরে আমার খিদা লাগছে, লাগার পরে আমার একটা বিস্কুট কিনে দিয়েছে, একটা বাড়ির ভিতরে দোকান ছিল, ওইখান থেকে একটা বিস্কুট কিনে দিয়েছে, আমি কোলের ভিতরেই। তারপর ময়না পাখি দেখাইছে, আমি কান্না করে দেখিয়া, একটা বাসার ভিতরে ময়না পাখি ছিল, ওইটা দেখাইছে। দেখাইয়া পরে কতক্ষণ রাস্তায় আসছে, আসার পরে একটা মানে খালের মতনই, হে খাল পারাইছে আমার নিয়ে নৌকা দিয়ে, আর ওই মহিলা হুন্ডা নৌকা দিয়ে পারাইছে। পারাইয়া পরে ওনার বাড়ি হয়েছে বরগুনা। পরে বরগুনায় নিয়ে আসছে ওই ফুলজারিতে। নিয়ে আসার পরে ওই যে ফুলঝারিতে কি আপনাদের বাড়ি? আমার বাবার বাড়ি মনে হয়। মনে হয় আপনার এটা ফুলঝারি? ফুলজারি মানে আমার ফুলজারি সরিষা মুড়ি এরকম আমার কাছে লাগে যে এরকম হইব। আচ্ছা। তারপরে গরিচের না, এগুলো নাম শুনতাম। তারপর আমাদের বাসার কাছে মনে হয় মোল্লাবাড়ি, এরকম মানে আমার কল্পনায় আসে যে এরকম। বরগুনা, ফুলঝুরি, গরিচেন্না, মোল্লাবাড়ি, সরিষাশুরি, এই নামগুলো সরিষা মুড়ি, এই নামগুলো উনি বলেছেন ওনার ঠিকানায়। আচ্ছা, আমি শুনি তারপরে কি হয়েছে। তারপরে ওইখানে নিয়ে আসছে, পরে উনি বললো কি যে এই মানুষ আমার দেখতে আসছে। পরে কয় ও তো মুসলমানের মেয়ে, ও তো থাকবে না এখানে, ও তো বড় হইলে ওর ধর্মের কাছে চলে যাবে। পরে ওই মহিলা ওর সাথে সাথে, আমার খালা থাকা সাথে সাথে, উনি আবার আরেকজনের সাথে সম্পর্ক ছিল, ওনার নাম হচ্ছে শামসু মিলিটারির মানে ওর বাবার নাম হচ্ছে শামসু মিলিটারি, হ্যাঁ নাম হচ্ছে লাভলি। তো ওনারা বললো কি যে আপনার কি কোনো লোক লাগবে? কহ লাগবে। হে আবার বলছে, বলার পরে কয় আচ্ছা তো নিয়ে আসেন। পরে আমার খালা আমার নিয়ে গেছে, কয় আসেন আপনি আমার সাথে। পরে আমার সাথে আমার খালা গেছে, মানে উনি রাখে নাই, অন্য কাউকে দিচ্ছে? হ্যাঁ সাথে সাথেই। আচ্ছা।
পরে ওই ক্যাতে করে নিয়ে আমার খালাই হাগো বাসায় লয়ে গেছে। যাওয়ার ক্যাত মানে কি কোলে করে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বরিশালে কোলে বলে ক্যাতে। ক্যাত, আচ্ছা। তারপর নিয়ে গেছে, নেওয়ার পরে এখন খালায় রাখার পরে সাথে সাথে আমার ভাত দিছে এদের বাসায়, কচু দিয়ে ভাত দিছে। দেওয়ার পরে আমার খালায় বলছে কি আমার এরকম কাপড় দিয়ে আড়াল দিয়ে দিত, মাটিতেই বসাইয়া ভাত দিছে। দেওয়ার পরে ভাত খাইতে লইছি আমি, আর এই পাশ দিয়ে আমার খালা পালাইয়ে গেছে, আবার থুইয়া পালাইয়ে গেছে। পরে আমি তাকাই দিই আমার খালা নাই, আমি এক লোকমা ভাত মুখে দিছি, তখন ভাত সব পইরে গেছে আমার মুখেতে। আমি ভয়ে চিৎকারও দিতে পারি না যে ওরা আমারে মারবো অনেক। পরে 3-4 দিন কান্না করছি, কান্না করার পরে ওই যে লাভলি টিস্যু আছে, আর টিস্যু আছে, থাক, ওটা 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 রাখেন, ফেলে দেন ওটা, আপনি টিস্যু নেন আরো। আমারই আছে। আচ্ছা ঠিক আছে। পরে লাভলির বাবার বাড়িতে ওই যে যে মহিলার বাসা দিয়ে গেছে, ওনার বাসা হয়েছে যে চলাবাঙ্গা, বলে গুদিঘাটা চলাবাঙ্গা, ওইখানে আমার লঞ্চে করে নিয়ে আসছে। ওর মানে ওর বাচ্চা পালার জন্য, ও ওর বাবার বাড়িতে আসলে যাতে ও একটু আরাম পায়, ওর বাড়িতেও কাজের মানুষ আছে, ওইখানে নিয়ে আসছে। 4-5 দিন পরে নিয়ে আসার পরে ওরা মানে খুব মারধর করতো আমারে। আমি আড়ি পাতিল দিলে মানে ওদের চাপ কল ছিল, আমি চাপ কল চাপতে পারতাম না, ওরা অনেক বড় লোক ছিল। পরে ওখানে আমি কলে যাইতাম, পাতিল নিয়ে একটা একটা করে পাতিল নিয়ে যেতাম প্যাডে করে বাজাইয়া। তো নিয়ে গেলে আর ওই পাতিলের মাছতে পারতাম না, তো আশেপাশের মানুষের মাছ যে দিত, দিলে পরে এটা আমি নিয়ে আসতাম, ওদের বাসায় নিয়ে যেতাম। নিয়ে গেলে পরে ওই যে ওই লোকটায় মানে খুব মারতো, ওই যে নানুটায় অনেক মারধর করতো। একদিন এমন মার দিয়েছে চোখের ভিতরে রক্ত এসে পড়ছে। পরে আমি পালাই গেছি। পরে এই যে আমার বাবা মা এখন, এই বাবা মার কাছে আমি গেছি। ও আচ্ছা, পালাই ওইভাবেই আপনি হারালেন? হ্যাঁ। আচ্ছা, তো ওখান থেকে পালাই যাওয়ার পরে এই বাবা মার কাছে আসলেন কিভাবে? ওনারা আপনাকে নিল কিভাবে? একটু ঘটনাটা বলেন তো। মানে ওনার মানে আমার যে এখন বর্তমানে মা, ওনার শ্বশুর বাড়ি ছিল ওই যে এখানে আমি গেছি ওইখানে, তো উনি সবসময় যাইতো ওই বাড়িতে। তো ওখানে গিয়ে আপনি কি করছেন? ওদেরকে আগে থেকে চিনতেন? চিনতাম, মানে ওই বাসায় যাইতো, আমি যে বাসায় কাজ করতে নেছে ওই বাসায় আমার ভাই যাইতো, মজনু নাম, এই যে দক্ষিণখানে বাড়ি আছে ওনার, উনি যাইতো। যাওয়ার পরে মামা দেখতো খুব আমার মারতো, খুসুন দিয়া পিড়াইতো, মানে পিতলের খুসুন ছিল ওটা দিয়ে বাড়ি দিত কালি কাজ না করতে পারলে। পরে হ্যার বউও যাইতো, এদের সাথে ভালো সম্পর্ক আসলো। পরে আমার কয় কি, খুশি তুই যদি করো স্যার, আমার খুশি ডাকতো, খুশি তুই যদি না থাকস তাহলে তুই বলিস আমাকে বাসায় যাইস, মানে ওখান থেকে বাজার কাছে। তো আমি সবসময় যাইতাম আইতাম পোলাপানের সাথে। তো আমি হ্যাগো বাসায় গেছি, যাই কই আমারে আইতে কইছে, মানে ও হ্যার মায়েরা কইছি জমুকে। পরে হে আবার কইছে কি, মজনু মামার বউরে বলছে যে ওরে নিয়ে বল তোর নন্দের কাছে দিবি, দিয়ে নিয়া। পরে যে আমার মার বাসায় নিয়ে গেছে, যাওয়ার পরে দেখে যে আমার একটা জামা পরনে গোছ গোছ, পরে নিয়ে হেরা গোসল টোসল করাইয়া পরে উড়ে মানে সব কাপড় চোপড় কিনে দিচ্ছে হেরা। দেওয়ার পরে হেরা কোনোদিনও আমার মারে না, অত্যাচার কোনোদিন করে না, এরা অনেক আদর করছে। এদের সাথে আছেন আপনি এখনো? তাহলে তো আপনার বাড়ি যাওয়া অনেক সহজ। এরা তো এই ফ্যামিলি চেনে। হ্যাঁ, চেনে না এই বাবা মা। কেন আপনি যে যার কথা বললেন অমুক মিলিটারি, তো ওনার বাড়িতে চেনে না? ওনার বাড়িতে গেছি, যাওয়ার পরে বলেন নাই যে আপনার? হ্যাঁ বলছি যে কে দিয়ে, আমার খালা দিয়ে গেছে। হ্যাঁ, বলছে যে ওর খালা দিয়ে গেছে। আমার হাজবেন্ডের সাথেও কথা হয়েছে পরশুদিন ওনাদের সাথে, বলছে যে ওর খালা দিয়ে গেছে। তো আমি তো বাসা ছিলাম না, তখন ডিউটিতে ছিলাম। তো যারা দিয়ে জাগো কাছে দিয়ে গেছে আমার শ্বশুর শাশুড়ি, তারা বলছে যে ওর খালা দিয়ে গেছে। আপনার খালা কোথায় থাকে ওনারা জানে না? না। আর ওই মহিলারে খুঁজতে কইছিলাম যে হিন্দু মহিলার সাথে কি খালামণি আপনার সম্পর্ক আছে, তাহলে উনি তো আমাদের বাসা চেনে। হ্যাঁ, তো ওনার মাধ্যমে তো আসছে। হ্যাঁ, পরে বলে কি উনি তো ট্রান্সফারে কোথা থেকে কোথায় গেছে, উনি এনজিওতে কাজ করতো, নিজে বাইক চালাইতো, নিজে হোন্ডা চালাইতো। আচ্ছা, 25 বছর হয়ে গেছে। এখন কি ওনার সাথে আছে? হ্যাঁ গেছে। কবে? মানে উনি তো এটা এই খোঁজটা আপনারা করছেন কতদিন আগে? 9 বছর আগে না 8 বছর আগে? কি যেন বললেন, এই খোঁজটা করছেন কবে? এই যে 9 বছর পরে যে কিছুদিন আগে গেছে আপনাদের এখানে কাগজপত্র জমা দিয়া মোবাইলে পাঠাই দিয়ে, পরে ওর বাবাই আমারে নিয়ে গেছে। বাচ্চারা, আপনার হাজবেন্ড আসছে? জি জি, আজকে এখানে আসছে। জি। আর সাথে কে কে আসছে আপনার? আমার 2 বাচ্চা। আর কেউ? 2 বাচ্চার বয়স কত? একটার বয়স 8 বছর, একটার বয়স 3.5 বছর।
না, তাহলে তো ভিতরে নিয়ে আসা মুশকিল হয়ে যাবে। আচ্ছা, আমি যে খোঁজ করে কি অবস্থা, মানে কি জানতে পারছে, কি জানলেন? আপনাকে নিয়ে গেছিল নাকি শুধু আপনার হাজবেন্ড? আমিও গেছি আচ্ছা, সাথে। গিয়ে কি হয়েছে আপনি বলেন। ওই বাড়িটা খুঁজে বের করতে পারছেন? হ্যাঁ, আচ্ছা, ওই বাড়িটা খুঁজে বের করতে পারছি। গেছি, মানে আমি অন্যদিকে রাস্তায় যাইতে আসছি, পরে আমি গেছি, পরে কইতেছি কি যে মানে ওই লোকের নাম। 9 বছর কেন বলতেছেন? আপনি হারাছেন তো 20 বছর না 25 বছর। 9 বছর আগে, মানে আমি 9 বছর পরে বরিশালে গেছি। আচ্ছা, আমার বিয়ে হয়েছে 14 বছর, হ্যাঁ 9 বছর পরে আমার নিয়ে গেছে আমার হাজবেন্ড। আমি আর যাই নাই এ পর্যন্ত। 14 বছর হলে বিয়ে হয়েছে, 9 বছর হলো নিয়ে গেছে। আমি বুঝলাম না কিসের 9 বছর এটা? মানে 9 বছর পরে আমি বাড়িতে গেছি। 9 বছর পরে আপনি বাড়িতে গেছেন? জি, আমার পালক বাবা মার কাছে গেছি, মানে আমি বীরসাইবার উদ্দেশ্যে গেছি। ও ওকে ওকে, বিয়ে হওয়ার 9 বছর পরে গেছেন? না, বিয়ে হয়েছে 12-13 বছর চলতে আছে আমার। তাহলে বিয়ে হওয়ার 4 বছর পরে গেছেন? না, তাহলে 9 বছর হয়ে গেছে। আমি এই অঙ্কটা একেবারেই বুঝতেছি না। আপনি লাস্ট কবে গেছেন ওনাদের ওইখানে? ওনাদের কয় তারিখে গেছেন এটা বলেন। এই যে কিছুদিন আগে গেছেন। এর আগে কবে গেছিলেন? এর আগে আর যাই না। তাহলে 9 বছর কেন বলতেছেন? 9 বাড়িতে আসার অনেক পরে একবার গেছিলাম আমার বড় ছেলেটা হওয়ার পরে। তারপর আবার এই যে এই লাস্ট কয়দিন আগে গেছেন? কয়দিন আগে গেছি। বড় ছেলের বয়স কত? বড় ছেলের বয়স মনে 8 বছর। তাহলে ওই ছেলের বয়সের সাথে মিলাইছেন? জি জি। এখন এই 8 বছর আগে কি আপনি ওনার কাছে গেছিলেন? ওই যে যার কাছে আপনি অত্যাচারিত হয়েছেন বা আপনি যেটা বলতেছেন ওনার কাছে? এই যে কিছুদিন আগে গেছি, তখন যাই জিজ্ঞেস করছি। আপনি এই বাসা থেকে যে বের হয়ে গেলেন, ওনার আত্মীয় এক বাসায় যে থাকলেন, বর্তমানে যাদের তত্ত্বাবধানে আছেন, যারাই আপনার পরিচয় দিচ্ছে, বাপ মা যাই বলেন না কেন, তাদের সাথে তো ওনার সম্পর্ক ছিল, কারণ ওনারা তো ওই বাসায় যাইতো আপনার কথা অনুসারে, যাইতো না? তাহলে আপনি যখন ওই বাসা থেকে বের হয়ে ওনাদের কাছে চলে আসলেন, তারপরে কি আর কখনো গেছেন ওনাদের বাসায়? গেছেন? না না। যে বাসায় আপনার খালা আপনাকে রেখে গেছিল সে বাসায় কি কখনো গেছেন? জীবনেই প্রথম গেলেন এই কয়দিন আগে? আচ্ছা, তো যাওয়ার পরে তাহলে তো 25 বছর পরেই গেলেন। ওই বাসা থেকে যখন বের হয়েছেন তাহলে তো সেই 20 বছর 25 বছর আগেই বের হয়েছেন। তো এরা আপনার ওই লোকটাকে জিজ্ঞেস, খালা কোথা থেকে নিয়ে আসছে, কি অবস্থা, কিছু জানে না? মূলত বিষয়টা হচ্ছে ওর খালাও জানতো না এই ফ্যামিলিকে। কারণ খালা জানতো হচ্ছে যিনি ওই যে ভদ্রমহিলা, হ্যাঁ ওনাকে, যিনি আপনার বাবাকে বলছিল যে দিবা কিনা আমাকে। পরে যখন শুনছে আপনি মুসলমানের সন্তান, আপনি মুসলমান, তখন আপনাকে এইভাবে রাখে নাই। তো উনি আবার হচ্ছে তাৎক্ষণিক ভাবে দিয়ে দিছে হচ্ছে এই ফ্যামিলিকে। মানে এই ফ্যামিলি আবার ওনার কাছ থেকে রাখছে, এই ফ্যামিলি চিনবে না ওনাকে? এটা কোনো কথা হইলো? এখন আমার মনে কি বলছে? হ্যাঁ কি বলছে বলেন তো একটু। যাওয়ার পরে কি বলছে? ওই ফ্যামিলির সাথে যখন দেখা করলেন কয়দিন আগে, কি বলছে? কাকে কাকে দেখা করছে? বলছে যে বুঝি আমি খুশি, কয় আমি চিনি না তোরে। আমি কই হ্যাঁ আমি খুশি। না চিনলে তুই করে বলে কিভাবে? আমি কই আমি খুশি বুঝি, আপনি একটু তাকান আমার দিকে, মানে বুড়ো হয়ে গেছে। তারপর আমি কই বুঝি আপনি আমার দিকে তাকান, কই এই যে তোর গালে একটা তিল আছে তো, এই তো তুই খুশি তো, তুই গেছিস কে বাড়িতে পলাইয়া? পরে আমি কইছি বুঝি আপনি যখন বাড়িতে ছিলেন না, তারপর নানু আমার অনেক মারছে, মারার পরে চোখের ভিতরে রক্ত হয়েছে, পরে আমি চলে গেছি গে বাড়িতে পালাইয়া। আচ্ছা, তারপর পালাই কই গেছিস? পরে আমি মামার কথা বলছি যে হ্যাঁ শ্বশুর বাড়ি গেছি, এখান থেকে হ্যাঁ আবার আমারে মনে করেন অন্য জায়গায় নিয়ে দিচ্ছে, হ্যাঁ বোনের বাড়িতে, আমার মামার বোনের বাড়িতে, মজনু মামার। তারপর বলে যে ইয়া করছে, আমাকে বুঝি একটু আপনি ঠিকানাটা কন না, ওই মহিলার একটু খবরটা দেখান না, দেন না। কয় কি না এটা তো জানি না, আমি তো কিছু জানি না, আমি তো বুড়ো হয়ে গেছি। তো যে লাভলি বললাম যে লাভলির সাথে ওই হিন্দু মহিলার সাথে সম্পর্ক ছিল, তা আমি ওনার দেখা পাইনি, উনি তো চাকরি করে এখনো। তো ওনার আমি বললাম যে ফোন নাম্বার দিছে, কয় কি এই ফোন নাম্বারটা নিয়ে যা, তুই লাভলির সাথে যোগাযোগ করে নিস। পরে আমি নাম্বার নিয়ে আসছি, আমি বললাম আন্টি এরকম এরকম আমার খালামণি, আপনার যদি আমার একটু এই উপকারটা করতেন আমার অনেক কিছু হইতো, আমার 2টা ছেলে মেয়ে হয়েছে, আমি আমার ফ্যামিলি পাইতাম। কয় না আমি তো জানি না, আমি তো ছিলাম না, আর ওই মহিলা নাই, আমি তোর কিভাবে দিম? তো আমি বললাম মহিলা কোন এনজিওতে কাজ করতো, নাম কি? ও এনজিওর নাম তো আপনি জানবেন না? না, কিন্তু রাস্তার কাজ এগুলো। আচ্ছা, তো তার মানে ওরা আপনাকে সহযোগিতায় বলতে গেলে আসলে বেশি কিছু করতে পারে নাই, তাই তো? না, কিন্তু আমি জিজ্ঞেস করছি আন্টি আচ্ছা এই যে আমি সরিষা মরি বলি, আমার বাবার নাম আউয়াল, এগুলো বলি, এটা কি ঠিক আছে? আবার আমার কিছু কিছু দৃশ্য মনে পড়ে যে আমার বাবা যখন আমি আসি তখন একটা কাগজ দিছিল, ওই কাগজটার ভিতরে আমার বাবার নাম লেখা ছিল, ঠিকানা লেখা ছিল, ওগুলো কই? ওইটা তো আমি ছোট থাকতে কই গেছে আমি তো জানি না।
আপনি তো এখানে লিখতে পারছেন এই যে মহিলাটা কেয়ারে জব করতো নাকি যেন লিখছেন জি এখানে, জি তো লিখছেন তো আপনি, তো কেয়ার বুঝলেন কি করে? তো ছোট বয়সে আপনি কেয়ার বুঝেন? হ্যাঁ, ওই যে বলছে যে কেয়ারে চাকরি করে। ওর মেমোরি কিন্তু অনেক ভালো, কথাবার্তা বলে আমার কাছে যেটা মনে হয়েছে ওনার মেমোরি অনেক ভালো। আপনি লিখে নিয়ে আসছেন সুন্দর করে, আমি একটু পড়ি। আসসালামু আলাইকুম প্রিয় আরজি কিবরিয়া ভাই, আমি মোহাম্মদ আকবর হোসেন। আমি আপনার সম্পর্কে আমার কতিপয় বন্ধুদের মাধ্যমে অনলাইন, ইউটিউব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি নিরীহ এবং অসহায় মানুষের স্মৃতি, হারানো স্মৃতি এবং ঠিকানা ফিরিয়ে দিতে বা পেতে আপনার যে সহযোগিতার গল্পগুলো। এই আকবর হোসেন কে? আমার হাজবেন্ড। হাজবেন্ড। আমার ওয়াইফ হারিয়ে যাওয়ার আগে তার বাবা মায়ের দেয়া নাম ছিল খুশি, বর্তমান নাম মোসাম্মদ আশা আক্তার। আমাদের বিয়ের আগে এবং পরে তার মুখে তার জীবনের অনেক কষ্টের এবং আপন মানুষের ঠিকানা হারিয়ে ফেলার ঘটনা জানতে পারি এবং আমার খুব কষ্ট হয় তার জন্য। আমি তার জীবন যুদ্ধে সহযোগী হই। সেই থেকে আমিও চাই যে সে তার আপন ঠিকানা ফিরে পাক। এতদিন আমি এবং আমার ওয়াইফ জানতাম না যেভাবে এত বছর পর হারানো ঠিকানা বা পরিচয় ফিরে পাওয়া সম্ভব। এ ব্যাপারে কারো সহযোগিতা, সঠিক পরামর্শও পাইনি, কিন্তু আপনার ব্যাপারে জানতে পেরে আমি এবং আপনার, আচ্ছা এগুলো, এই যে বিস্তারিত আপনারা বর্ণনা লিখেছেন, এগুলো লিখে সময় নষ্ট করবেন না, হ্যাঁ, মূল জায়গাটায় চলে আসবেন যে এভাবে এভাবে ঘটনা এভাবে হারিয়েছে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আমার ওয়াইফ বরিশাল বিভাগের সহজ সরল একটি মেয়ে, দরকার নাই এই যে এগুলো আমাদের খুঁজে পেতে সহযোগিতা করবে না। তার জীবনে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। তার বয়স যখন আনুমানিক 4 বছর, তখন সে হারায় তার আপন ভাই বোন এবং মা বাবাকে। এরপর সে বিভিন্ন আশ্রয়ে থাকে এবং অনেক কষ্ট তার স্বীকার করে। আচ্ছা, দরকার নেই। তখন তার বয়স 4 বছর। সে অবস্থায় যতটুকু মনে পড়ে, তার গ্রামের বাড়ির ঠিকানা ছিল বরিশাল বরগুনা জেলার মধ্যে সরিষামুড়ি, ফুলঝাড়ি, গরিচান্না, এমন কিছু নাম তার মনে পড়ে। তাদের বাড়ি ছিল সম্পূর্ণ টিনের বাড়ি, পেছনে বাগান এবং তারপর একটি খাল এবং একটি টিনের স্কুল। আমি কি ঠিক বলতেছি এগুলা? জি জি আচ্ছা। আশেপাশে নিজ বাড়ি মোল্লাবাড়ি নামে পরিচিত ছিল। এমন বাড়ি, নিজ বাড়ি মোল্লাবাড়ি নামে পরিচিত ছিল। মানে আমাদের বাসার কাছেই মনে হয় মোল্লাবাড়ি একটা বাড়ি আছে। আচ্ছা। তারপরে একটা মাজার আছে আমাগো এলাকার ভিতরেই মনে হয় একটা মাজার, ওইখানে বাৎসরিক উরস হতো। নাকি করে তার জানি। পিতার নাম ছিল আওয়াল, মাতার নাম ছিল মিনা বা মিনু। এক ভাই এবং 3 বোন ছিল। এর মধ্যে একজন বড় ভাই মিরন বা মিলন, বোন নিপু, নিজের নাম খুশি, বোন শিমু। মারা গেছে উনি, বয়স আনুমানিক 3-4 মাস ছিল। জি আমার ফ্যামিলি এমত অবস্থায় বাবা আওয়াল হঠাৎ একদিন আশেপাশের কোন এক বিবাহিত মহিলাকে আনুমানিক 2-3টি সন্তান সহ বিয়ে করে বাড়িতে ওঠায়। ফলে আমার মা বাবার মধ্যে প্রচন্ড ঝগড়া শুরু হয় এবং বাবা একসময় মা চলে যাবার সময় আমাদের ভাই বোনকে সাথে নিতে অনুরোধ জানান, কিন্তু বাবা তাতে রাজি হননি। পরে মা চলে যান আমার নানা নানির কাছে এবং সেখান থেকে খবর পাঠান, নিজেও আসেন আমাকে এবং আমার ছোট বোনকে নিতে, যেহেতু আমি এবং আমার ছোট বোন, আচ্ছা ঠিক আছে, সৎ মায়ের ঘরে ভাবে আমাদের অনাদরে দিনগুলো কাটছিল। ব্যস্ত থাকার সুযোগে সৎ মা আমাদের উপর অত্যাচার করতো, সেটা আপনি বলেছেন। একজন মহিলা মাহমুদা নাম, জি ওই যে কেয়ারে যিনি জব করতেন? না না, তাহলে এটা আমাদের বাড়ির কাছে এনার নাম। আচ্ছা, আমাকে ছোট বোন ওই যে দেখাতেন রাতের বেলা নিয়ে গিয়ে। বড় ভাই সাংসারিক চাপে বাজারে কোন এক খাবার হোটেলে কাজ করতো, প্রায় আমাকে নিয়ে যেত তার সাথে। আমাকে হোটেলে বসিয়ে হালুয়া এবং বিভিন্ন রঙের জেলির মতো হালুয়ার পিস খাওয়াতো। ভাই হোটেলে কাজ করতে করতে তার হাতের আঙ্গুলের মাঝে ঘা হয়ে যায়। বোন নিপু কোনো একজনের মাধ্যমে ঢাকায় পালিয়ে কাজের সন্ধানে। এমনই অবস্থায় আমার বাবা বাইরে কাজে গেলে আমার সৎমা একদিন আমার ছোট বোনকে শিমু, হো, এই ঘটনা কি আপনি নিজের চোখে দেখছেন? মিথ্যা বললে কিন্তু লক্ষ লক্ষ মানুষ এখানে। না, আমি নিজের চোখে দেখছি। বাবা ছিল না বাসায়। বলতে পারেননি বাবাকে এটা? পরে তো বলছি, পরে উড়াইছে। ও মাই গড, ও মাই, আমি পালাই গেছিলাম দূরে। ও মাই গড, কিছু করেনি এই মহিলাকে তার পরবর্তীতে? মানে মানে চোখ দিয়া অনেক করতো আমারে, তারপর দাঁতে কিরকম করতো। না না, কিন্তু আপনার বাবা এটা জানার পরে ভদ্রমহিলাকে কোনো না, ব্যবস্থা? কিচ্ছু করে নাই। আমি ঘটনার বর্ণনাটা এখানে আনতে পারবো না, অনেক জায়গায় মিউট করে দিয়েছি আমি, আল্লাহ ভালো জানেন, কিছু বলার নাই আমার। মানুষ তো, আপনি কার কাছে ফিরবেন? আমার ভাই আছে, আমার মা আছে, আমার বোন আছে, আমার ভাই বোন মা, এরা তো আছে আমার কাছে। এরা তো আমার কোনো সময় খারাপ জানে না, বা আমার ভাই বোন তো জানে না আমার কই দেছে না দেছে। আপনার মায়ের নাম কি বলেন? মিনা বা মিনু এরকম হয়। বাবার নাম আউয়াল। জি। ভাই বোনের নামগুলো একটু বলেন তো। মিলন বা মিরন বা মিলন হবে। সৎ ভাইয়ের নাম? সৎ ভাইয়ের নাম আরিফ, নাইলে আরিফ বা রাজু, এরকম। এখানে রাজু বলছেন, আবার রাশেক না রাকে কি যেন লিখছেন এটা? হ্যাঁ, এরকমই হইব, মানে ও আরো ছোট ছিল। বোনের নামগুলো বলেন। বোনের নাম নিপু। নিপু আর? নিপু, আমার নাম খুশি, হ্যাঁ, আর শিমু। 3 বোন। জি, শিমু তো নাই।
শিমুতেই ওই ছোটটা ছিল? জি, আমার পেটে ছিল। দুর্ধর্ষ। আল্লাহ। কিন্তু বাবা যখন আমারে দেয় তখন আমারে গোসল করাইয়াও দিছে, বিদেশ যখন করছে আমারে গোসল করাইছে, আমারে এগুলো আমার মনে আছে। গোসল করাইয়া কোলে নিয়ে জিজ্ঞেস করছে কি খাবি, আমি গরু গোস্তের কথা বলছি বাবারে, কইছি গরু গোস্ত খামো। তো আব্বা বলছে যে কিছুদিন পরে আমি যাইয়া তোরে নিয়ে আসমু, আয়না গরু গোস্ত দিয়ে তোরে ভাত খাওয়ামো। আজকের দিনে এটা আমার 6 নম্বর গল্প রেকর্ডিং। আমার আর একটা গল্প আছে একটু পরে, 7টা রেকর্ডিং ছিল আজকে। আমার মনে হচ্ছে না আমি কনসেন্ট্রেট দিতে পারবো পরের গল্পে। আর কিছু কি বলার বাকি আছে আপনার? না। একটা কথা বলি আপনাকে, আপনি যে ঘটনাটা আজকে আমার জন্য লিখে নিয়ে আসছেন বা বলেছেন, বা যে ঘটনাটা আমি প্রচার করতে এখানে পারলাম না, দর্শকরা জানবে না, সেই ঘটনা আপনি যদি অন্য কোনো মিডিয়াতে, অন্য কোনো ইউটিউবার, অন্য কেউ যদি আমার পরিচয় দিয়ে আপনার কাছে যায়, বিশেষ করে যে ঘটনা আমি প্রচার করতে পারলাম না, আপনার এই ছোট বোনকে নিয়ে যে ঘটনাটা, আপনি যদি কোথাও বলেন, এতে করে আপনার যদি সামাজিকতায় কোনো সমস্যা হয় বা ওনার যদি খুঁজে পাওয়ার পরে ওনার সামাজিকতায় সমস্যা হয়, এর দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে, আর যিনি ইন্টারভিউ করবে তিনি নেবে। জি। কারণ আমি যে বিষয়গুলো এখানে প্রচার করতে পারি না সেটার পেছনে যুক্তিযুক্ত কারণ আছে। হ্যাঁ, অনেক ইউটিউবার আছেন, অনেকেই আছেন যারা এই জিনিসগুলো যেটা আমি প্রচার করলাম না, আগ্রহের জায়গা থেকে ওইটাই খুঁজে খুঁজে বের করবেন, বের করে ওটা প্রচার করে দিবেন, এবং এতে করে ওনার সমস্যা হবে, এতে করে যাকে নিয়ে বলা হচ্ছে তার সমস্যা হবে। কারণ এগুলো কিন্তু প্রমাণযোগ্য সত্য না। আমরা গিয়ে দেখে আসিনি ঘটনা কি ঘটেছে। ছোট একটা বাচ্চা, হয়তো এটা পুলিশ এভিডেন্টের জায়গাটা থেকে একটা বড় ধরনের এভিডেন্ট, বাট আমাদের জায়গা থেকে তো আমরা এটা সরজমিন ইনভেস্টিগেটেড তথ্য না, তাই না? সুতরাং এটা কিন্তু কোনোভাবেই এটা ফ্ল্যাশ আউট করার মতো বিষয় না, আমরা যেগুলো হাইড করি। তো এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, এটা অবশ্যই আপনি খেয়াল রাখবেন। আপনি পরিবার খুঁজতে আসছেন, যদি পাওয়াও যায় তাহলে এই বিষয়টা আমরা জিজ্ঞেস করবো ডেফিনেটলি, কিন্তু আমরা প্রচার করব না। হ্যাঁ, আর বাকি যেসব তথ্য আপনার মনে আছে বিভিন্ন যে বিষয়গুলো, এগুলোই এনাফ। আপনি আপনার বাপকে দেখলে চিনবেন? আমার বাবা কালো ছিল, আমাদের চেয়ে কালো, কিন্তু মুখটা একটু লম্বা সাইজ। কিন্তু দেখলে চিনবেন কিনা, মনে আছে চেহারা? না। আচ্ছা, চেহারা মনে নাই, আর বাকি যেসব তথ্য আছে সেগুলোই তো মিললেই তো হয়ে গেল, তাই না? আমার মনে হয় সুতরাং আমার ওগুলো ভাই দিয়ে বোনরা মিলাইতে আমি হবে না। চিনবো না দেখলে। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক আপনার জন্য কেউ আসে কিনা। তো প্রিয় দর্শক এবং শ্রোতা, যে কথাটা বলতে চাই, যে অনেক সময়ই দেখবেন যে এই ধরনের গেস্ট যারা আসেন বা যারা আমাদের পেজে যোগাযোগ করেন, অনেকেই আমাদের নাম বলে, এই আপন ঠিকানার কথা বলে, আমার নাম বলে কিংবা আমার অফিসের নাম বলে অনেকেই আপনাদের সঙ্গে যোগাযোগ করেন, এবং আপনারা শতভাগ নিশ্চিত হয়ে নেবেন যে সেই সব আনঅফিশিয়াল ভলেন্টিয়ার তারা আসলেই আমাদের সঙ্গে কানেক্টেড কিনা। হ্যাঁ, আমরা যেসব কাজ করতে পারি না, যে কাজগুলো করতে পারি না, যে 18 বছরের নিচে বাচ্চাদেরকে নিয়ে আমরা কাজ করতে পারি না, বা যেসব বিষয় নিয়ে আমরা কাজ করতে পারি না, সেই সব বিষয়ে আমাদের নাম যদি কেউ ব্যবহার করে তাহলে নিঃসন্দেহে তিনি অন্যায় করছেন, অপরাধ করছেন, এবং এটা তিনি মিথ্যা তথ্য দিচ্ছেন আপনাদেরকে। সুতরাং এদের ব্যাপারে আপনারা সচেতন থাকবেন, এটুকুই বলার আছে। আর কোনো কিছু কি বাকি আছে আপনার এখানে বলার? জি না। আর যেসব গেস্ট এখানে আসেন তাদেরকে দয়া করে আমরা যেসব বিষয় গোপন রাখি সেগুলো কেউ গিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে বের করবেন না, এটাও আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ। কারণ অত্যন্ত সহজ সরল মানুষ, এনারা সাইবার ল বোঝে না, অনেক কিছু বোঝে না, খুব মন খুলে এখানে এসে বলে, কিন্তু আপনারা গিয়ে এই ধরনের গোপন বিষয়গুলো বের করে তাদের ক্ষতি করবেন না, এবং আমাদেরও কাজের কোনো ক্ষতি করবেন না, এটা আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকলো। প্রিয় দর্শক, 4 বছর বয়স তখন আমার। তারপর আম্মা আবার দেখতে আসতো পাশের বাড়িতে, দেখতে আসলে বাবাই মারতো, কইতো যে তুই আবি না এই বাসায়, এই বাসায় আইসা তুই আমার মাইয়ারে নিয়ে স্কিল লেগে নিয়ে দেওয়া স্কিল লেগে। পরে আব্বাই অনেক মারধর করছে আম্মারে, মারার পরে আম্মা আর আইসে না, মানে শেষ দেখা। আম্মায় কমলা নিয়ে আসতো, মানে চুরি টুরি নিয়ে আসতো আমার জন্য, জামা কাপড় নিয়ে আসতো। আমার আম্মারও আর এক জায়গায় বিয়ে হয়েছে, কিন্তু নানা বাড়িতে নিয়ে মনে হয় বিয়ে দিচ্ছে, কিন্তু নানা বাড়ি কোথায় আমি জানি না। আচ্ছা, ওইখানে একটা সন্তান হয়েছে ছেলে, আম্মা দেখছি কোলে করে নিয়ে আসছে। রাত্রে বেশিরভাগই আম্মা আসতো আমার সাথে দেখা করতে। মাহমুদা নাম একটা মেয়ে, আমাদের বাসার পাশেই বাড়ি। মাহমুদা কে? ওই মেয়েটা যার বাসায় আমার দেখতো, আমার আম্মা এসে আমাদের পাশাপাশি বাড়ি। ওনার বাড়িতে যেতেন আপনি? জি, আমার এই কোলে করে নিয়ে যেত রাত্রের বেলা, আচ্ছা, এসে নিয়ে দেখাইতো আমার আম্মারে।
তারপর ওই বাড়িতে যে আমার আম্মারা মারছে পরে আর আম্মা কোনোদিন আসে না, কিন্তু সিডি দেশে শুনছি যে আমাদের নেওয়ার জন্য। আর আমার পিঠে একটা বোন ছিল, ও বোনটা মনে করেন যে মারা গেছে। আচ্ছা, মারা গেছে, হ্যাঁ, তারপরে? মারা গেছে। তারপরে এখন ওই আমার আব্বা ওই রাস্তায় কাজ করতো, কেয়ারে চাকরি করে বলে রাস্তায়, মানে রাস্তার কাজ, মহিলা হুন্ডা চালাইতো, হিন্দু ছিল। তো ওই মহিলার কাছে আমারে দিয়ে দিছে কাজের জন্য। কাজের জন্য না, ওই মহিলার আবার বাচ্চা ছিল না। আচ্ছা, বাচ্চা ছিল না, বলছে যে আমি এরে নিয়ে পালমু, বড় করমু। পরে আব্বা কইলো নাও নিয়ে যাও গা। পরে আমার দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে আমার সৎ খালা ছিল আমার সাথে, আমারে মানে ওনার ক্ষেতের ভিতরে কইরে আমারে নিয়ে আসছে। আর ওই মহিলা হুন্ডা দিয়ে দিয়ে গেছে। যে মহিলা আপনাকে নিয়েছে সেই মহিলা জব করতো? জি। আচ্ছা। তারপরে ওনার বাসায় নেওয়ার পরে নিয়ে গেল। আমার খালা নিয়ে আসতে আসতে পথের ভিতরে আমার খিদা লাগছে, লাগার পরে আমার একটা বিস্কুট কিনে দিয়েছে। একটা বাড়ির ভিতরে দোকান ছিল, ওইখান থেকে একটা বিস্কুট কিনে দিয়েছে আমি কোলের ভিতরেই। তারপর ময়না পাখি দেখাইছে, আমি কান্না করে দেখে। একটা বাসার ভিতরে ময়না পাখি ছিল, ওইটা দেখাইছে। দেখাইয়া পরে কতক্ষণ রাস্তায় আসছে, আসার পরে একটা মানে খালের মতনই হে খাল পারাইছে আমার নিয়ে নৌকা দিয়ে। আর ওই মহিলা হুন্ডা নৌকা দিয়ে পারাইছে। পারাইয়া পরে ওনার বাড়ি হয়েছে বরগুনা। পরে বরগুনায় নিয়ে আসছে ওই ফুলঝারিতে। নিয়ে আসার পরে ওই যে ফুলঝারিতে কি আপনাদের বাড়ি? আমার বাবার বাড়ি মনে হয়। মনে হয় আপনার এটা ফুলঝারি? ফুলঝারি মানে আমার ফুলঝারি সরিষা মুড়ি এরকম আমার কাছে লাগে যে এরকম হইব। আচ্ছা। তারপরে গরিচের না, এগুলো নাম শুনতাম। তারপর আমাদের বাসার কাছে মনে হয় মোল্লাবাড়ি, এরকম মানে আমার কল্পনায় আসে যে এরকম। বরগুনা, ফুলঝুরি, গরিচেন্না, মোল্লাবাড়ি, সরিষাশুরি, এই নামগুলো সরিষা মুড়ি, এই নামগুলো উনি বলেছেন ওনার ঠিকানায়। আচ্ছা, আমি শুনি, তারপরে কি হয়েছে? তারপরে ওইখানে নিয়ে আসছে। পরে উনি বললো কি যে এই মানুষ আমার দেখতে আসছে। পরে কয় ও তো মুসলমানের মেয়ে, ও তো থাকবে না এখানে, ও তো বড় হইলে ওর ধর্মের কাছে চলে যাবে। পরে ওই মহিলা ওর সাথে সাথে আমার খালা থাকা সাথে সাথে উনি আবার আরেকজনের সাথে সম্পর্ক ছিল। ওনার নাম হচ্ছে শামসু মিলিটারির মাই, মানে ওর বাবার নাম হচ্ছে শামসু মিলিটারি, হ্যাঁ নাম হচ্ছে লাভলি। তো ওনারা বললো কি যে আপনার কি কোনো লোক লাগবে? কহ লাগবে। হে আবার বলছে, বলার পরে কয় আচ্ছা তো নিয়ে আসেন। পরে আমার খালা আমার নিয়ে গেছে, কয় আসেন আপনি আমার সাথে। পরে আমার সাথে আমার খালা গেছে, মানে উনি রাখে নাই, অন্য কাউকে দিচ্ছে? হ্যাঁ, সাথে সাথেই। আচ্ছা। পরে ওই ক্যাতে করে নিয়ে আমার খালা হেগো বাসায় লয়ে গেছে। ক্যাত মানে কি কোলে করে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কোলে বলে ক্যাতে। ক্যাত, আচ্ছা। তারপর নিয়ে গেছে, নেওয়ার পরে এখন খালায় রাখার পরে সাথে সাথে আমার ভাত দিছে এদের বাসায়, কচু দিয়ে ভাত দিচ্ছে। দেওয়ার পরে আমার খালায় বলছে কি আমার এরকম কাপড় দিয়ে আড়াল দিয়ে দিত, মাটিতেই বসাইয়া ভাত দিছে। দেওয়ার পরে ভাত খাইতে লইছি আমি, আর এই পাশ দিয়ে আমার খালা পালাইয়ে গেছে, আবার ধুইয়া পালাইয়ে গেছে। পরে আমি তাকাই দিই আমার খালা নাই। আমি এক লোকমা ভাত মুখে দিছি, তখন ভাত সব পইরে গেছে আমার মুখেতে। আমি ভয়ে চিৎকারও দিতে পারি না যে ওরা আমারে মারবো অনেক। পরে 3-4 দিন কান্না করছি। কান্না করার পরে ওই যে লাভলি টিস্যু আছে, আর টিস্যু আছে, থাক, ওটা রাখেন, ফেলে দেন ওটা, আপনি টিস্যু নেন আরো। আমারই আছে। আচ্ছা, ঠিক আছে। পরে লাভলির বাবার বাড়িতে ওই যে মহিলার বাসা দিয়ে গেছে, ওনার বাসা হয়েছে যে চলাবাঙ্গা, বলে গুদিঘাটা চলাবাঙ্গা। ওইখানে আমার লঞ্চে করে নিয়ে আসছে। ওর মানে ওর বাচ্চা পালার জন্য। ও ওর বাবার বাড়িতে আসলে যাতে ও একটু আরাম পায়, ওর বাড়িতেও কাজের মানুষ আছে। ওইখানে নিয়ে আসছে 4-5 দিন পরে। নিয়ে আসার পরে ওরা মানে খুব মারধর করতো আমারে। আমি আড়ি পাতিল দিলে মানে ওদের চাপ কল ছিল, আমি চাপ কল চাপতে পারতাম না, ওরা অনেক বড় লোক ছিল। পরে ওখানে আমি কলে যাইতাম, পাতিল নিয়ে একটা একটা করে পাতিল নিয়ে যেতাম প্যাডে করে বাজাইয়া। তো নিয়ে গেলে আর ওই পাতিলের মাছতে পারতাম না, তো আশেপাশের মানুষের মাছ যে দিত, দিলে পরে এটা আমি নিয়ে আসতাম, ওদের বাসায় নিয়ে যেতাম। নিয়ে গেলে পরে ওই লোকটায় মানে খুব মারতো, ওই যে নানুটায় অনেক মারধর করতো। একদিন এমন মার দিয়েছে চোখের ভিতরে রক্ত এসে পড়ছে। পরে আমি পালাই গেছি।
পালাই গেছি। পরে এই যে আমার বাবা মা এখন, এই বাবা মার কাছে আমি গেছি। ও আচ্ছা, পালাই ওইভাবেই আপনি হারালেন। হ্যাঁ, আচ্ছা, তো ওখান থেকে পালাই যাওয়ার পরে এই বাবা মার কাছে আসলেন কিভাবে? ওনারা আপনাকে নিল কিভাবে? একটু ঘটনাটা ওনার বলেন তো। মানে ওনার মানে আমার যে এখন বর্তমানে মা, হুম। ওনার শ্বশুর বাড়ি ছিল ওই যে এখানে আমি গেছি ওইখানে। হুম। তো উনি সবসময় যাইতো ওই বাড়িতে। তো ওখানে গিয়ে আপনি কি করছেন? ওদেরকে আগে থেকে চিনতেন? চিনতাম, মানে ওই বাসায় যাইতো, আমি যে বাসায় কাজ করতে নেছে হ্যাঁ ওই বাসায় আমার ভাই যাইতো, হ্যাঁ মজনু নাম, এই যে দক্ষিণখানে বাড়ি আছে ওনার। হ্যাঁ উনি যাইতো, যাওয়ার পরে মামা দেখতো খুব, আমার মারতো খুসুন দিয়া, হ্যাঁ পিড়ে তো মানে পিতলের খুসুন ছিল ওটা দিয়ে বাড়ি দিত কালি হ্যাঁ। কাজ না করতে পারলে। পরে হ্যার বউও যাইতো, এদের সাথে ভালো সম্পর্ক আসলো। পরে আমার কয় কি, খুশি তুই যদি করো স্যার, আমার খুশি ডাকতো, হ্যাঁ খুশি তুই যদি না থাকস তাহলে তুই বলিস আমাকে বাসায় যাইস, মানে ওখান থেকে বাজার কাছে। হুম তো আমি সবসময় যাইতাম আইতাম পোলাপানের সাথে। তো আমি হ্যাঁ গো বাসায় গেছি, যাই কই আমারে আইতে কইছে, মানে ও হ্যার মায়েরা কইছি জমুকে। পর হে আবার কইছে কি, মজনু মামার বউরে বলছে যে ওরে নিয়ে বল তোর নন্দের কাছে দিবি, দিয়ে নিয়া। পরে যে আমার মার বাসায় নিয়ে গেছে, যাওয়ার পরে দেখে যে আমার একটা জামা পরনে গোছ গোছ। পরে নিয়ে হেরা গোসল টোসল করাইয়া পরে উড়ে মানে সব কাপড় চোপড় কিনে দিচ্ছে হেরা। দেওয়ার পরে হেরা কোনোদিনও আমার মারে না, অত্যাচার কোনোদিন করে না, এরা অনেক আদর করছে। এদের সাথে আছেন আপনি এখনো? জি। তো তাহলে তো আপনার বাড়ি যাওয়া অনেক সহজ। এরা তো না, এই ফ্যামিলি চেনে চেনে। না, হ্যাঁ, চেনে না এই বাবা মা হেরা। কেন আপনি যে যার কথা বললেন অমুক মিলিটারি, তো ওনার বাড়িতে চেনে না? ওনার বাড়িতে গেছি, যাওয়ার পরে বলেন নাই যে না আপনার হ্যাঁ বলছি যে কে আমি দিয়ে, আমার কোথায় খালা দিয়ে যাই। গেছে? হ্যাঁ, বলছে যে ওর খালা দিয়ে গেছে। আমার হাজবেন্ডের সাথেও কথা হয়েছে পরশুদিন ওনাদের সাথে। হ্যাঁ বলছে যে ওর খালা দিয়ে গেছে। তো আমি তো বাসা ছিলাম না, তখন ডিউটিতে ছিলাম। তো যারা দিয়ে জাগো কাছে দিয়ে গেছে আমার শ্বশুর শাশুড়ি, তারা বলছে যে ওর খালা দিয়ে গেছে তো এরকম। আপনার খালা কোথায় থাকে ওনারা জানে না? না। আর ওই মহিলারে খুঁজতে কইছিলাম যে হিন্দু মহিলার সাথে কি খালামণি আপনার সম্পর্ক আছে? তাহলে উনি তো আমাদের বাসা হ্যাঁ চেনে। হ্যাঁ, তো ওনার মাধ্যমেই তো আসছে এখানে। হ্যাঁ, হ্যাঁ, পরে বলে কি উনি তো ট্রান্সফারে কোথা থেকে কোথায় গেছে। উনি এনজিও তে কাজ করতো, হ্যাঁ। নিজে বাইক চালাইতো, নিজে হোন্ডা চালাইতো। জি। আচ্ছা, 25 বছর হয়ে গেছে। এখন কি ওনার সাথে আছে? হ্যাঁ গেছে কবে, মানে উনি তো এগুলো এটা বলতেছে। এই খোঁজটা আপনারা করছেন কতদিন আগে? 9 বছর আগে না 8 বছর আগে? কি যেন বললেন, এই খোঁজটা করছেন কবে? এই যে 9 বছর পরে যে কিছুদিন আগে গেছে আপনাদের এখানে কাগজপত্র জমা দিয়া হ্যাঁ, মোবাইলে পাঠাই দিয়ে, পরে ওর বাবাই আমার নিয়ে গেছে বাচ্চারা। আপনার হাজবেন্ড আসছে জি জি আজকে এখানে আসছে? জি। আর সাথে কে কে আসছে আপনার? আমার 2 বাচ্চা, আর কেউ 2 বাচ্চার বয়স কত? একটার বয়স 8 বছর, একটার বয়স 3.5 বছর। না, তাহলে তো ভিতরে নিয়ে আসা মুশকিল হয়ে যাবে। আচ্ছা, আমি যে খোঁজ করে কি অবস্থা, মানে কি জানতে পারছে, কি জানলেন? আপনাকে নিয়ে গেছিল নাকি শুধু আপনার হাজবেন্ড? আমিও গেছি আচ্ছা, সাথে। গিয়ে কি হয়েছে আপনি বলেন। ওই বাড়িটা খুঁজে বের করতে পারছেন? হ্যাঁ, আচ্ছা, ওই বাড়িটা খুঁজে বাইর করতে পারছি। গেছি, মানে আমি অন্যদিকে রাস্তায় যাইতে আসছি, হুম। পরে আমি গেছি, পরে কইতেছি কি যে মানে ওই লোকের নাম 9 বছর কেন বলতেছেন? আপনি হারাছেন তো 20 বছর না 25 বছর? 9 বছর আগে, মানে আমি 9 বছর পরে বরিশালে গেছি। আচ্ছা, আমার বিয়ে হয়েছে 14 বছর। হ্যাঁ, 9 বছর পরে আমার নিয়ে গেছে আমার হাজবেন্ড, আমি আচ্ছা। আর যাই নাই এ পর্যন্ত। 14 বছর হলে বিয়ে হয়েছে, 9 বছর হলো নিয়ে গেছে। আমি বুঝলাম না কিসের 9 বছর এটা? মানে 9 বছর পরে আমি বাড়িতে গেছি। 9 বছর পরে আপনি বাড়িতে গেছেন? জি, আমার পাল্লুক বাবা মার কাছে গেছি, মানে আমি বীরসাইবার উদ্দেশ্যে গেছি। ও ওকে ওকে, বিয়ে হওয়ার 9 বছর পরে গেছেন? না, বিয়ে হয়েছে 12-13 বছর চলতে আছে আমার। তাহলে বিয়ে হওয়ার 4 বছর পরে গেছেন? না, তাহলে 9 বছর হয়ে গেছে। আমি এই অঙ্কটা একেবারেই বুঝতেছি না। আপনি লাস্ট কবে গেছেন ওনাদের ওইখানে? ওনাদের কয় তারিখে গেছেন এটা বলেন। এই যে কিছুদিন আগে গেছি। কিছুদিন আগে গেছেন। এর আগে কবে গেছিলেন? এর আগে আর যাই না। তাহলে 9 বছর কেন বলতেছেন? 9 বাড়িতে আসার অনেক পরে একবার গেছিলাম আমার বড় ছেলেটা হওয়ার পরে। হ্যাঁ, তারপর আবার এই যে এই লাস্ট কয়দিন আগে গেছেন? কয়দিন আগে গেছি। বড় ছেলের বয়স কত? বড় ছেলের বয়স মনে 8 বছর। তাহলে ওই ছেলের বয়সের সাথে মিলাইছেন। জি জি। এখন এই 8 বছর আগে কি আপনি ওনার কাছে গেছিলেন? ওই যে যার কাছে আপনি অত্যাচারিত হয়েছেন বা আপনি যেটা বলতেছেন না, ওনার কাছে? এই যে কিছুদিন আগে গেছি, হ্যাঁ, তখন যাই জিজ্ঞেস করছি। আপনি এই বাসা থেকে যে বের হয়ে গেলেন, ওনার আত্মীয়ের এক বাসায় যে থাকলেন, বর্তমানে যাদের তত্ত্বাবধানে আছেন, যারাই আপনার পরিচয় দিচ্ছে, বাপ মা যাই বলেন না কেন, জি তাদের সাথে তো ওনার সম্পর্ক ছিল, কারণ ওনারা তো ওই বাসায় যাইতো আপনার কথা অনুসারে, জি। যাইতো না? হুম তাহলে আপনি যখন ওই বাসা থেকে বের হয়ে ওনাদের কাছে চলে আসলেন, হুম। তারপরে কি আর কখনো গেছেন ওনাদের বাসায়? গেছেন? না না যে বাসায় আপনার খালা আপনাকে রেখে গেছিল সে বাসায় কি কখনো গেছেন? না না। জীবনে এই প্রথম গেলেন? জি এই কয়দিন আগে? জি আচ্ছা, তো যাওয়ার পরে তাহলে তো 25 বছর পরেই গেলেন। ওই বাসা জি। থেকে যখন বের হয়েছেন তাহলে তো সেই 20 বছর 25 বছর জি, আগেই জি বের হয়েছেন।
তো এরা আপনার ওই লোকটাকে জিজ্ঞেস, খালা কোথা থেকে নিয়ে আসছে, কি অবস্থা, কিছু জানে না? না, মূলত বিষয়টা হচ্ছে ওর খালাও জানতো না এই ফ্যামিলিকে। জি, কারণ খালা জানতো হচ্ছে যিনি ওই যে ভদ্রমহিলা, মহিলা। হ্যাঁ ওনাকে, যিনি আপনার বাবাকে বলছিল যে দিবা কিনা আমাকে। জি, পরে যখন শুনছে আপনি মুসলমানের সন্তান, আপনি মুসলমান, তখন আপনাকে এইভাবে রাখে নাই। জি। তো উনি আবার হচ্ছে তাৎক্ষণিকভাবে দিয়ে দিছে হচ্ছে এই ফ্যামিলিকে, আর এই ফ্যামিলি আবার ওনার কাছ থেকে রাখছে, এই ফ্যামিলি চিনবে না ওনাকে, এটা কোনো কথা হলো? এখন আমার মনে কি করেন বলছে, হ্যাঁ কি বলছে বলেন তো একটু, যাওয়ার পরে কি বলছে? কে ওই ফ্যামিলির সাথে যখন দেখা করলেন কয়দিন আগে, কি বলছে? বলছে কাকে যে কাকে দেখা করছে? বলছে যে বুঝি আমি খুশি, কয় আমি চিনি না তোরে। আমি কই হ্যাঁ আমি খুশি না বুঝি। চিনলে তুই করে বলে কিভাবে? হ্যাঁ আমি কই আমি খুশি বুঝি, আপনি একটু তাকান আমার দিকে, মানে বুড়ো হয়ে গেছে। ও তারপর আমি কই বুঝি আপনি আমার দিকে তাকান, কই এই যে তোর গালে একটা তিল আছে তো, এই তো তুই খুশি তো, হ্যাঁ তুই গেছিস কে বাড়িতে পলাইয়া। পরে আমি কইছি বুঝি আপনি যখন বাড়িতে ছিলেন না, তারপর নানু আমার অনেক মারছে, মারার পরে চোখের ভিতরে রক্ত হয়েছে, পরে আমি চলে গেছি গে বাড়িতে পালাইয়া। আচ্ছা তারপর পালাই কই গেছিস, পরে আমি এই মামার কথা বলছি যে হ্যাঁ শ্বশুর বাড়ি গেছি, এখান থেকে হ্যাঁ আবার আমারে মনে করেন অন্য জায়গায় নিয়ে দিয়েছে, হ্যাঁ বোনের বাড়িতে, আমার মামার বোনের বাড়িতে, হুম মজলু মামার। তারপর বলে যে ইয়া করছে, আমাকে বুঝি একটু আপনি ঠিকানাটা কন না, ওই মহিলার একটু খবরটা দেখান না, দেন না। হুম কয় কি না এটা তো জানি না, আমি তো কিছু জানি না, আমি তো বুড়ো হয়ে গেছি। তো যে লাভলি বললাম যে লাভলির সাথে ওই হিন্দু মহিলার সাথে সম্পর্ক ছিল, হুম তা আমি ওনার দেখা পাইনি, উনি তো চাকরি করে এখনো। হুম তো ওনার আমি বললাম যে ফোন নাম্বার দিছে, কয় কি এই ফোন নাম্বারটা নিয়ে যা, তুই লাভলির সাথে যোগাযোগ করে নিস। হুম পরে আমি নাম্বার নিয়ে আসছি, আমি বললাম আন্টি এরকম এরকম আমারে খালামণি, আপনার যদি আমার একটু এই উপকারটা করতেন, আমার অনেক কিছু হইতো, আমার দুটো ছেলে মেয়ে হয়েছে, আমি আমার ফ্যামিলি পাইতাম। কয় না আমি তো জানি না, আমি তো ছিলাম না, আর ওই মহিলা নাই, আমি তোরে কিভাবে দিম। তো আমি বললাম মহিলা কোন এনজিওতে কাজ করতো, নাম কি? ওই এনজিও নাম এনজিওর নাম তো জানি আপনি জানবেন না। না, কিন্তু রাস্তার কাজ এগুলো। আচ্ছা, তো তার মানে ওরা আপনাকে সহযোগিতায় বলতে গেলে আসলে এর বেশি কিছু করতে পারে নাই, তাই তো? না, কিন্তু আমি জিজ্ঞেস করছি আন্টি আচ্ছা এই যে আমি সরিষা মরি বলি, আমার বাবার নাম আউয়াল, এগুলো বলি, এটা কি ঠিক আছে? আবার আমার কিছু কিছু দৃশ্য মনে পড়ে যে আমার বাবা যখন আমি আসি তখন একটা কাগজ দিছিল, ওই কাগজটার ভিতরে আমার বাবার নাম লেখা ছিল। ঠিকানা লেখা ছিল, ওগুলো কই? ওইটা তো আমি ছোট থাকতে কই গেছে আমি তো জানি না। আপনি তো এখানে লিখতে পারছেন এই যে মহিলাটা কেয়ারে জব করতো নাকি যেন লিখছেন জি এখানে, জি তো লিখছেন তো আপনি, তো কেয়ার বুঝলেন কি করে? তো ছোট বয়সে আপনি কেয়ার বুঝেন? হ্যাঁ, ওই যে বলছে যে কেয়ারে চাকরি করে। ওর মেমোরি কিন্তু অনেক ভালো, কথাবার্তা বলে আমার কাছে যেটা মনে হয়েছে ওনার মেমোরি অনেক ভালো। আপনি লিখে নিয়ে আসছেন সুন্দর করে, আমি একটু পড়ি। আসসালামু আলাইকুম প্রিয় আরজি কিবরিয়া ভাই, আমি মোহাম্মদ আকবর হোসেন। আমি আপনার সম্পর্কে আমার কতিপয় বন্ধুদের মাধ্যমে অনলাইন, ইউটিউব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি নিরীহ এবং অসহায় মানুষের স্মৃতি, হারানো স্মৃতি এবং ঠিকানা ফিরিয়ে দিতে বা পেতে আপনার যে সহযোগিতার গল্পগুলো। এই আকবর হোসেন কে? আমার হাজবেন্ড। আমার ওয়াইফ হারিয়ে যাওয়ার আগে তার বাবা মায়ের দেয়া নাম ছিল খুশি, বর্তমান নাম মোসাম্মদ আশা আক্তার। আমাদের বিয়ের আগে এবং পরে তার মুখে তার জীবনের অনেক কষ্টের এবং আপন মানুষের ঠিকানা হারিয়ে ফেলার ঘটনা জানতে পারি এবং আমার খুব কষ্ট হয় তার জন্য। আমি তার জীবন যুদ্ধে সহযোগী হই, সেই থেকে আমিও চাই যে সে তার আপন ঠিকানা ফিরে পাক। এতদিন আমি এবং আমার ওয়াইফ জানতাম না যেভাবে এত বছর পর হারানো ঠিকানা বা পরিচয় ফিরে পাওয়া সম্ভব। এ ব্যাপারে কারো সহযোগিতা, সঠিক পরামর্শও পাইনি, কিন্তু আপনার ব্যাপারে জানতে পেরে আমি এবং আপনার, আচ্ছা এগুলো এই যে বিস্তারিত আপনারা বর্ণনা লিখেছেন, এগুলো লিখে সময় নষ্ট করবেন না, হ্যাঁ মূল জায়গাটায় চলে আসবেন যে এভাবে এভাবে ঘটনা এভাবে হারিয়েছে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আমার ওয়াইফ বরিশাল বিভাগের সহজ সরল একটি মেয়ে, দরকার নাই এই যে এগুলো আমাদের খুঁজে পেতে সহযোগিতা করবে না। তার জীবনে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। তার বয়স যখন আনুমানিক 4 বছর তখন সে হারায় তার আপন ভাই বোন এবং মা বাবাকে। এরপর সে বিভিন্ন আশ্রয়ে থাকে এবং অনেক কষ্ট তার স্বীকার করে। আচ্ছা দরকার নেই। তখন তার বয়স 4 বছর। সে অবস্থায় যতটুকু মনে পড়ে তার গ্রামের বাড়ির ঠিকানা ছিল বরিশাল বরগুনা জেলার মধ্যে সরিষামুড়ি, ফুলঝাড়ি, গরিচান্না, এমন কিছু নাম তার মনে পড়ে। তাদের বাড়ি ছিল সম্পূর্ণ টিনের বাড়ি, পেছনে বাগান এবং তারপর একটি খাল এবং একটি টিনের স্কুল। আমি কি ঠিক বলতেছি এগুলা? আচ্ছা, আশেপাশে নিজ বাড়ি মোল্লাবাড়ি নামে পরিচিত ছিল এমন বাড়ি। নিজ বাড়ি মোল্লাবাড়ি নামে পরিচিত ছিল, মানে আমাদের বাসার কাছেই মনে হয় মোল্লাবাড়ি একটা বাড়ি আছে। তারপর একটা মাজার আছে আমাগো এলাকার ভিতরেই মনে হয় একটা মাজার, ওইখানে বাৎসরিক উরস হতো নাকি করে তার জানি। পিতার নাম ছিল আওয়াল, মাতার নাম ছিল মিনা বা মিনু। এক ভাই এবং 3 বোন ছিল, এর মধ্যে একজন বড় ভাই মিরন বা মিলন, বোন নিপু, নিজের নাম খুশি, বোন শিমু। মারা গেছে উনি, বয়স আনুমানিক 3-4 মাস ছিল। জি। আমার ফ্যামিলি এমত অবস্থায় বাবা আওয়াল হঠাৎ একদিন আশেপাশের কোন এক বিবাহিত মহিলাকে আনুমানিক 2-3টি সন্তান সহ বিয়ে করে বাড়িতে ওঠায়। ফলে আমার মা বাবার মধ্যে প্রচন্ড ঝগড়া শুরু হয় এবং বাবা একসময়
ওহো, মা চলে যাবার সময় আমাদের ভাই বোনকে সাথে নিতে অনুরোধ জানান, কিন্তু বাবা তাতে রাজি হননি। পরে মা চলে যান আমার নানা নানির কাছে এবং সেখান থেকে খবর পাঠান, নিজেও আসেন আমাকে এবং আমার ছোট বোনকে নিতে, যেহেতু আমি এবং আমার ছোট বোন, আচ্ছা ঠিক আছে, সৎ মায়ের ঘরে ভাবে আমাদের অনাদরে দিনগুলো কাটছিল। ব্যস্ত থাকার সুযোগে সৎ মা আমাদের উপর অত্যাচার করতো, সেটা আপনি বলেছেন। একজন মহিলা মাহমুদা নাম, জি ওই যে কেয়ারে যিনি জব করতেন? না না, তাহলে এটা আমাদের বাড়ির কাছে এনার নাম। আচ্ছা, আমাকে ছোট বোন ওই যে দেখাতেন রাতের বেলা নিয়ে গিয়ে। বড় ভাই সাংসারিক চাপে বাজারে কোন এক খাবার হোটেলে কাজ করতো, প্রায় আমাকে নিয়ে যেত তার সাথে। আমাকে হোটেলে বসিয়ে হালুয়া এবং বিভিন্ন রঙের জেলির মতো হালুয়ার পিস খাওয়াতো। ভাই হোটেলে কাজ করতে করতে তার হাতের আঙ্গুলের মাঝে ঘা হয়ে যায়। বোন নিপু কোনো একজনের মাধ্যমে ঢাকায় পালিয়ে কাজের সন্ধানে। এমনই অবস্থায় আমার বাবা বাইরে কাজে গেলে আমার সৎ মা একদিন আমার ছোট বোনকে শিমু, হো, এই ঘটনা কি আপনি নিজের চোখে দেখছেন? মিথ্যা বললে কিন্তু লক্ষ লক্ষ মানুষ এখানে। না, আমি নিজের চোখে দেখছি। বাবা ছিল না বাসায়। বলতে পারেননি বাবাকে এটা? পরে তো বলছি, পরে উড়াইছে। ও মাই গড, ও মাই, আমি পালাই গেছিলাম দূরে। ও মাই গড, কিছু করে নাই এই মহিলাকে তার পরবর্তীতে? মানে মানে চোখ দিয়ে অনেক করতো আমারে, তারপর দাঁতে কিরকম করতো। না না, কিন্তু আপনার বাবা এটা জানার পরে ভদ্রমহিলাকে কোনো না, ব্যবস্থা? কিচ্ছু করে নাই। আমি এই ঘটনার বর্ণনাটা এখানে আনতে পারবো না, অনেক জায়গায় মিউট করে দিয়েছি আমি। আল্লাহ ভালো জানেন, কিছু বলার নাই আমার। মানুষ। তো আপনি কার কাছে ফিরবেন? আমার ভাই আছে, আমার মা আছে, আমার বোন আছে, আমার ভাই বোন মা, এরা তো আছে আমার কাছে। এরা তো আমার কোনো সময় খারাপ জানে না, বা আমার ভাই বোন তো জানে না আমার কই দেছে না দেছে। আপনার মায়ের নাম কি বলেন? মিনা বা মিনু এরকম হয়। বাবার নাম আউয়াল। জি। ভাই বোনের নামগুলো একটু বলেন তো। মিলন বা মিরন বা মিলন হবে। সৎ ভাইয়ের নাম? সৎ ভাইয়ের নাম আরিফ, নাইলে আরিফ বা রাজু এরকম। এখানে রাজু বলছেন, আবার রাশেক না রাকে কি যেন লিখছেন এটা? হ্যাঁ, এরকমই হইব, মানে ও আরো ছোট ছিল। বোনের নামগুলো বলেন। বোনের নাম নিপু। নিপু আর? নিপু, আমার নাম খুশি, হ্যাঁ, আর শিমু। 3 বোন। জি, শিমু তো নাই। শিমুতে ওই ছোটটা ছিল? জি, আমার পেটে ছিল। দুর্ধর্ষ। কিন্তু বাবা যখন আমার দেয় তখন আমার গোসল করাইয়াও দিছে। বিদেশ যখন করছে আমার গোসল করাইছে, আমার এগুলো আমার মনে আছে। গোসল করাইয়া কোলে নিয়ে জিজ্ঞেস করছে কি খাবি। আমি গরু গোস্তের কথা বলছি বাবারে, কইছি গরু গোস্ত খামো। তো আব্বা বলছে যে কিছুদিন পরে আমি যাইয়া তোরে নিয়ে আসমু, আয়না গরু গোস্ত দিয়ে তোরে ভাত খাওয়ামো। আজকের দিনে এটা আমার 6 নম্বর গল্প রেকর্ডিং। আমার আর একটা গল্প আছে একটু পরে, 7টা রেকর্ডিং ছিল আজকে। আমার মনে হচ্ছে না আমি কনসেন্ট্রেট দিতে পারবো পরের গল্পে। আর কিছু কি বলার বাকি আছে আপনার? না। একটা কথা বলি আপনাকে, আপনি যে ঘটনাটা আজকে আমার জন্য লিখে নিয়ে আসছেন বা বলেছেন, বা যে ঘটনাটা আমি প্রচার করতে এখানে পারলাম না, দর্শকরা জানবে না, সেই ঘটনা আপনি যদি অন্য কোনো মিডিয়াতে, অন্য কোনো ইউটিউবার, অন্য কেউ যদি আমার পরিচয় দিয়ে আপনার কাছে যায়, বিশেষ করে যে ঘটনা আমি প্রচার করতে পারলাম না, আপনার এই ছোট বোনকে নিয়ে যে ঘটনাটা, আপনি যদি কোথাও বলেন, এতে করে আপনার যদি সামাজিকতায় কোনো সমস্যা হয়, বা ওনার যদি খুঁজে পাওয়ার পরে ওনার সামাজিকতায় সমস্যা হয়, এর দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে, আর যিনি ইন্টারভিউ করবে তিনি নেবে। কারণ আমি যে বিষয়গুলো এখানে প্রচার করতে পারি না, সেটার পেছনে যুক্তিযুক্ত কারণ আছে। হ্যাঁ, অনেক ইউটিউবার আছেন, অনেকেই আছেন যারা এই জিনিসগুলো, যেটা আমি প্রচার করলাম না, আগ্রহের জায়গা থেকে ওইটাই খুঁজে খুঁজে বের করবেন, বের করে ওটা প্রচার করে দিবেন, এবং এতে করে ওনার সমস্যা হবে, এতে করে যাকে নিয়ে বলা হচ্ছে তার সমস্যা হবে। কারণ এগুলো কিন্তু প্রমাণযোগ্য সত্য না। আমরা গিয়ে দেখে আসিনি ঘটনা কি ঘটেছে। ছোট একটা বাচ্চা, হয়তো এটা পুলিশ এভিডেন্টের জায়গাটা থেকে একটা বড় ধরনের এভিডেন্ট, বাট আমাদের জায়গা থেকে তো আমরা এটা সরজমিন ইনভেস্টিগেটেড তথ্য না, তাই না? সুতরাং এটা কিন্তু কোনোভাবেই এটা ফ্ল্যাশ আউট করার মতো বিষয় না, আমরা যেগুলো হাইড করি। তো এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, এটা অবশ্যই আপনি খেয়াল রাখবেন। আপনি পরিবার খুঁজতে আসছেন, যদি পাওয়াও যায়
তাহলে এই বিষয়টা আমরা জিজ্ঞেস করবো ডেফিনেটলি, কিন্তু আমরা প্রচার করব না। হ্যাঁ, আর বাকি যেসব তথ্য আপনার মনে আছে বিভিন্ন যে বিষয়গুলো, এগুলোই এনাফ। আপনি আপনার বাপকে দেখলে চিনবেন? আমার বাবা কালো ছিল, আমাদের চেয়ে কালো, কিন্তু মুখটা একটু লম্বা সাইজ। কিন্তু দেখলে চিনবেন কিনা মনে আছে চেহারা? না, আচ্ছা, চেহারা মনে নাই। আর বাকি যেসব তথ্য আছে সেগুলোই তো মিললেই তো হয়ে গেল, তাই না? আমার মনে হয় সুতরাং আমার ওগুলো ভাই দিয়ে বোনরা মিলাইতে আমি হবে না। চিনবো না দেখলে। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক আপনার জন্য কেউ আসে কিনা। তো প্রিয় দর্শক এবং শ্রোতা, যে কথাটা বলতে চাই যে অনেক সময়ই দেখবেন যে এই ধরনের গেস্ট যারা আসেন বা যারা আমাদের পেজে যোগাযোগ করেন, অনেকেই আমাদের নাম বলে, এই আপন ঠিকানার কথা বলে, আমার নাম বলে কিংবা আমার অফিসের নাম বলে অনেকেই আপনাদের সঙ্গে যোগাযোগ করেন। এবং আপনারা শতভাগ নিশ্চিত হয়ে নেবেন যে সেই সব আনঅফিশিয়াল ভলেন্টিয়ার তারা আসলেই আমাদের সঙ্গে কানেক্টেড কিনা। হ্যাঁ, আমরা যেসব কাজ করতে পারি না, যে কাজগুলো করতে পারি না, যে 18 বছরের নিচে বাচ্চাদেরকে নিয়ে আমরা কাজ করতে পারি না, বা যেসব বিষয় নিয়ে আমরা কাজ করতে পারি না, সেই সব বিষয়ে আমাদের নাম যদি কেউ ব্যবহার করে তাহলে নিঃসন্দেহে তিনি অন্যায় করছেন, অপরাধ করছেন, এবং এটা তিনি মিথ্যা তথ্য দিচ্ছেন আপনাদেরকে। সুতরাং এদের ব্যাপারে আপনারা সচেতন থাকবেন, এটুকুই বলার আছে। আর কোনো কিছু কি বাকি আছে আপনার এখানে বলার? জি না। আর যেসব গেস্ট এখানে আসেন তাদেরকে দয়া করে আমরা যেসব বিষয় গোপন রাখি সেগুলো কেউ গিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে বের করবেন না, এটাও আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ। কারণ অত্যন্ত সহজ সরল মানুষ, এনারা সাইবার ল বোঝে না, অনেক কিছু বোঝে না, খুব মন খুলে এখানে এসে বলে। কিন্তু আপনারা গিয়ে এই ধরনের গোপন বিষয়গুলো বের করে তাদের ক্ষতি করবেন না এবং আমাদেরও কাজের কোনো ক্ষতি করবেন না, এটা আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকলো। প্রিয় দর্শক